সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক ধর্মীয় গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনা গল্পের 1506তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ঙ্কর ধর্মীয় শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 500 বছর মসজিদে বন্দি দুষ্ট জিন, এক অলৌকিক ভয়ানক বাস্তব ঘটনা। বন্ধুরা, এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে আলতাফ হোসেনের সঙ্গে ঘটে যাওয়া এক মসজিদ ঘিরে ভয়ানক বাস্তব ঘটনা। মূলত এই মসজিদটা কবে প্রতিষ্ঠা হয়েছে, কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, সেটা সেই এলাকার কেউই বলতে পারে না। কিন্তু মসজিদ ঘিরে সেই এলাকাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা রয়েছে যা শুনে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। যেমনই ভয়ঙ্কর তেমনই শিক্ষণীয় এই বাস্তব জীবনের গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রংপুরের ভাই আলতাফ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2টা বোন আর বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়াগাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমার গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের, যে সময়তে বিশেষ করে রংপুর বিভাগের 99% মানুষই কৃষিকাজের সাথে জড়িত ছিল। যাই হোক, এরকম করে ওই পরিবারে আমি জন্মগ্রহণ করি। আমার শৈশবটা খুব আনন্দমুখর ছিল, কিন্তু আমার শৈশব জীবনে পড়াশোনার তেমন কোনো কালি ছিল না। ছোটবেলায় তেমন কোনো স্কুল মাদ্রাসায় আমি পড়াশোনা করতে পারিনি। বাবা মায়ের হাতে যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু দোয়া কেরাত ছুরা শিখেছি, ঠিক তাই আমি বড় জোরে নিজের নামটা খুব কষ্ট করে লিখতে পারি, এবং সেটাই মনে হয় আমার এলাকাতে এক উচ্চ শিক্ষা, কারণ আমার এলাকাতে অনেকেই নিজের নামটাও ভালো করে লিখতে পারে না। আমার গ্রাম ঘিরে রয়েছে অনেক ইতিহাস, অনেক ঘটনা, অনেক কাহিনী। আমার এই গ্রামটা সমাজের 8-10টা সাধারণ গ্রামের মতো ছিল না। আমার গ্রামটা এমনই এক গ্রাম ছিল, আমার গ্রামে রয়েছে হাজারো ইতিহাস। আমার গ্রামের পাশেই রয়েছে এক মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে খা মসজিদ, এবং এই খা মসজিদ ঘিরেই রয়েছে আমাদের এলাকার চাঞ্চল্যকর অনেক ঘটনা। শুনেছিলাম ছোটবেলা থেকে, যখন আস্তে আস্তে করে বড় হই, তখন মুরব্বীদের মুখে শুনতাম এই খা মসজিদের আশেপাশে যাওয়া যাবে না। খা মসজিদটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই খা মসজিদে কোনো নামাজ হয় না। শুনেছিলাম ওখানে নামাজ পড়তে গেলে নাকি যারাই নামাজ পড়তে যায় তারা নামাজের নিয়ত বাঁধে, এবং যখনই নামাজে দাঁড়ায় তখনই তারা তাদের ডাইনে বামে সাপ দেখতে পায়, এবং তা এক পলকের জন্য, মানে এক ঝলকের জন্য দেখতে পায়। আবার ভালো করে তাকালে দেখতে পায় না। অনেক সময় নামাজ পড়তে গেলে পিছন থেকে কেউ একজন ওদেরকে ডিস্টার্ব করে, অথবা এরকমও হয় গভীর রাতে ওই মসজিদের ভিতর থেকে হু 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 করে কান্নার শব্দ ভেসে আসে আমাদের গ্রামে। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে এই মসজিদটা, মানে খায়ের এই মসজিদটা ছিল এক ভয়ের আতঙ্ক। কেন এই মসজিদ ঘিরে এত ঘটনা, কেন মসজিদ নিয়ে এত শত কাহিনী, তার ছোটোবেলা থেকে আমি আমার দাদির মুখেই জানতে পারি, শুনতে পারি। দাদি আমাকে বলে এই খা মসজিদটা ছিল, এই খা মসজিদটার পাশেই কিন্তু এক রাজার বাড়ি ছিল। মানে আমাদের এলাকার যে রাজা ছিলেন তার বাড়ি ছিল খা মসজিদের পাশেই, কিন্তু সেই রাজারা এখন আর নাই, তারা চলে গেছে ইন্ডিয়াতে। তাদের ওই ঘরবাড়ি মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভোগ দখল করে খাচ্ছে। তাদের বিশাল বাগান আছে, পুকুর আছে, এই সবে মুসলিম মানুষরা খেয়ে দিয়ে নিচ্ছে, কিন্তু ওই হিন্দু সম্প্রদায়ের যে রাজারা ছিল তারা চলে গেছে ইন্ডিয়াতে। আচ্ছা, যাই হোক, দাদির মুখে শুনেছিলাম এখানে খা মসজিদটা নির্মাণ করেছিল আজ থেকে প্রায় বহু বছর আগে। কত বছর আগে নির্মাণ করা তার কোনো হিসাব আমার দাদি দিতে পারে না, কারণ দাদির জন্মের পরেই দাদি মসজিদকে দেখতেছে। দাদি বলল এই খা মসজিদটা যেভাবে প্রতিষ্ঠা হয়েছে সে তার পূর্বপুরুষদের মুখ থেকে শোনা। এমনই ঘটনা যে ওই খা মসজিদের পাশেই একটা বটগাছ ছিল, যদিও বটগাছটা এখন আর নাই। দাদির মুখে শুনেছিলাম ওখানে একটা বিশাল রকমের বটগাছ ছিল। ওই বটগাছের নিচে নাকি কোনো এক দরবেশ, অলি বা দরবেশ যাই বলেন না কেন, তিনি ওখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন, এখানে নামাজ পড়তেন এবং তিনি আল্লাহ বিল্লাহ করতেন। সে সময়টাতে জনসমাগম ছিল খুবই কম। গ্রামগঞ্জে মানুষ খুঁজলে হাতে গোনা কয়েকটা মানুষ পাওয়া যেত।
তো এরকম নির্জন একটা বনের মতো জায়গা ছিল এবং সেই জায়গার মধ্যে এই লোকটা বসে বসে ধ্যান করতেন। এবং ধ্যান করতে গিয়ে তিনি একটা সময় জায়গাটার ভিতরে একটু চারপাশে বেড়া দিয়ে উপরে চাউনি দিয়ে একটু ঘরের মতো করে নির্মাণ করেন। তিনি সেখানে মাঝে মাঝে নামাজ পড়তেন এবং ওই বটগাছের নিচে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে নাকি কিছু দুষ্ট জিন তাকে ওই নামাজ পড়া অবস্থায় বিরক্ত করতে শুরু করতো, কিংবা ওই বটগাছের নিচে উনি বসে থাকতো, তাকে প্রচণ্ড রকমের বিরক্ত করতো। এবং তিনি নাকি বারবার এই জিনগুলোকে বলতেন, আমাকে বিরক্ত করো না, আমাকে ডিস্টার্ব করো না, আমি এখানে নামাজ পড়ি, আমি এখানে বসি, আমাকে বিরক্ত করো না। কিন্তু এই দুষ্ট জিনেরা এই এই পীরের বা এই দরবেশের পাওয়ার সম্বন্ধে জানতো না। তিনি যে কতটা পাওয়ারফুল ছিলেন, কতটা ক্ষমতাধর ছিলেন, এটা নাকি তারা জানতো না। এবং না জানার কারণেই ওনার বাধাকে অতিক্রম করেই প্রতিটা ক্ষণে ক্ষণে ওনাকে বিরক্ত করে যেত এই দুষ্ট জিনগুলো। এই লোকে যতই বলতো, যেভাবেই বুঝাইতো, কিন্তু জিনেরা তার কোনো কথা শুনতোই না। রাতকে রাত তাকে বিরক্ত করতো, দিনকে দিন তাকে ডিস্টার্ব করে যেত। একটা পর্যায়ে তিনি এই জিনগুলোর উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং জিনগুলো ছিল খুবই দুষ্ট জিন। এক পর্যায়ে তিনি কি করে, ওই বটগাছের নিচে নাকি লাঠি দিয়ে একটা গোল করে একটা বৃত্তাকার করে এবং করে তিনি রাগ করে জিনগুলোকে ওই জায়গার ভিতরে বন্দি করে ফেলে। বটগাছের নিচে যে জায়গায় বসে তিনি ধ্যান করতেন, ওই জায়গার পাশেই লাঠি দিয়ে বৃত্তাকার করে ওর মাঝেই তখন তিনি জিনগুলোকে বন্দি করে ফেলেন। এবং জিনগুলো যখন ওখানে বন্দি হয়ে যায়, তিনি তখন রাগ করে এই এলাকা ছেড়ে চলে যায়, ওই জায়গাটা ছেড়ে তিনি তখন চলে যায়। তো তিনি চলে যাওয়ার পরে সেখানকার যারা লোকেরা ছিল তারা মাঝে মাঝে তার কাছে যাইতো। অনেক হয় না যে সাধু সন্ন্যাসী যদি বা আপনার পীর আউলিয়া এরা যদি থাকে, অনেক সাধারণ মানুষ তো তাদের কাছে যায় এবং তাদের কাছে তখন যাইতো, মানুষ যাইতো। যাওয়ার পরে একটা সময় হঠাৎ করে দেখলো যে উনি আর নাই। বটগাছের নিচে বসে উনি ধ্যান করতো, ধ্যানে মগ্ন থাকতো এবং উনি আর নাই। তো উনি যখন নাই, গ্রামের সবাই মিলে চিন্তা করলো যে লোকটা তো এখানেই বসে ধ্যানমগ্ন করতো, এখন যেহেতু উনি নাই এবং উনি কোথায় গেল, অনেকে ওনাকে খোঁজাখুঁজি করে, আবার বনের ভিতরে যায়, বনের ভিতরে আছে কিনা এদিক সেদিক বিভিন্ন দিকে ওনাকে খুঁজতেছে, বাট ওনার অস্তিত্ব আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নাই সম্পূর্ণভাবে সব জায়গা থেকে উনি উধাও হয়ে গেল। তো গ্রামের মানুষরা তখন চিন্তা করলো, এই দরবেশ যেহেতু এই বটগাছের নিচে বসতো এবং তিনি সেখানে ধ্যানে থাকতো, আমাদের গ্রামের বড় বড় অসুখ তিনি সমাধা করেছে, অনেক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা একটা কাজ করে ওনার নামের উপরেই এখানে একটা মসজিদ নির্মাণ করি। এই লোকটার সবাই খান সাহেব বলতো, যিনি আপনার ওখানে দরবেশ ছিলেন তাকে সবাই খান সাহেব বলতো এবং তিনি ছিলেন পীর আউলিয়ার মতো একজন মানুষ, খান সাহেব, সবাই তার নাম ধরে ডাকতো আর কি। এই খান সাহেবের নাম ধরে তখন এই মসজিদটা নির্মাণ করা হয় এবং গ্রামের মানুষ এই মসজিদের নাম দেয় খা মসজিদ। এবং তারা ওই মসজিদ নির্মাণ করার সময় অনেক বড় করে মসজিদটা নির্মাণ করে, বিভিন্ন মানুষের কাছ থেকে এই খান সাহেবের নামে টাকা উঠায় এবং অনেক মানুষরা তাকে টাকা পয়সা দেয়। বিশেষ করে তাদের পাশে থাকা ওই যে বাড়িগুলো ছিল আপনার রাজকীয় বাড়ি, তারাও অনেক টাকা পয়সা দেয়। এবং হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরা মিলে এই বটগাছের নিচেই এক বিশাল মসজিদ তারা নির্মাণ করে। মসজিদটা নির্মাণ করার পরে তারা ওখানে নামাজ পড়তেন। প্রথম দিকে তাদের কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি, তারা ওখানে যাইতেন, ওখানে নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। কিন্তু পালাক্রমে আস্তে আস্তে করে যখন সময়গুলো অতিবাহিত হচ্ছিল, আস্তে আস্তে করে মানুষ উপলব্ধি করতেছিল যে এইখানে কিছু একটা সমস্যা হয়। এবং সমস্যাগুলো ঠিক এরকম হতো, ধরেন রাতের বেলায় কেউ নামাজ পড়তে দাঁড়াইছে এবং মসজিদটা যেহেতু মোটামুটি একটু দুর্গম এলাকায় ছিল, তো যার কারণে দেখা যায় যে মানুষজন মোটামুটি খুব কমই যাইতো, অত বেশি মানুষজন নামাজ পড়তে যাইতো না, কম সংখ্যক মানুষই যাইতো। যার কারণে দেখা যায় ওখানে যখনই নামাজ পড়তে যাইতো তখনই দেখা যাইতো যে এই ধরনের সমস্যাগুলো ঘটতেছে। নামাজে দাঁড়াইছে, নিয়ত বাঁধছে, হঠাৎ দেখে যে সামনে একটা সাপ, এবং সাপের আকারগুলো খুব বড় ছিল না, ছোটও ছিল না, মিডিয়াম আকৃতির। এবং ওই সাপের গায়ের যারা দেখেছে তাদের মুখে শোনা যে সাপের গায়ে নাকি বড় বড় লোম ছিল। সাধারণত সাপের গায়ে কোনো লোম থাকে না, পশম থাকে না, কিন্তু তারা বলল তারা ওই মসজিদের ভিতরে যে সাপগুলোকে দেখতে পেত, সাধারণত ওই সাপের গায়ের মধ্যে অনেক বড় বড় আকারের লোম থাকতো। এবং এই জিনিসগুলো তারা দেখে ভয় পেয়ে যেত। নামাজের নিয়ত ছেড়ে অনেকেই দৌড়ে মসজিদ থেকে পালাতো। একে একে মানুষের ভিতরে ভয় ঢুকে যায় যে না, এই মসজিদে নামাজ পড়া যাবে না, কারণ এই মসজিদে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এবং একজন দুজন করে আস্তে আস্তে করে মানুষজন এই মসজিদ থেকে পালাতে শুরু করে। এবং এরপরে দেখা যায় বিভিন্ন ধরনের তান্ত্রিকদেরকে আনা হয়, হুজুরদেরকে আনা হয়,
অনেকেই আসে, এসে তারা মন্ত্র পড়ে, দোয়া পড়ে, এই করে সেই করে, কিন্তু কোনোভাবেই সে জায়গা থেকে তারা আর এই জিনকে উদ্ঘাট করতে পারতেছে না। জিনকে উদ্ঘাট করতে পারে না। একটা পর্যায়ে ওই মসজিদে যাওয়া মানুষজন একেবারেই ছেড়ে দিল। গ্রামের মানুষরা আর ওই মসজিদে যায় না, তারা নামাজ পড়ে না, মানে তারা নামাজ পড়ে কিন্তু ওই মসজিদে আর যায় না। যখন মানুষ ওই মসজিদে যাওয়া বন্ধ করে দিল, তখন তো মসজিদটা সম্পূর্ণভাবে একা হয়ে গেল। তো আমি হুজুরদের মুখে শুনেছিলাম, মসজিদের আমাদের যেরকম খাবার আছে, আমরা যেরকম ভাত খাই, ইট খাই, ওই খাই, মানে আমাদের যেরকম খাবার আছে, ঠিক তেমনি মসজিদেরও খাবার আছে। আর মসজিদের খাবার হচ্ছে মুসল্লি, নামাজি, যারা নামাজ পড়তে যায়, এরাই মসজিদের খাবার। তো যখন এই মসজিদে কোনো মানুষ চাইতো না, নামাজ কালাম পড়তো না, একটা পর্যায়ে দেখা গেল ওই মসজিদ থেকে গভীর রাতে অনেক মানুষ একসাথে কান্না করলে যেরকম ঘোংরানো ঘোংরানো কান্নার শব্দ শোনা যেত, এরকম করে তখন এই এলাকাতে কান্নার শব্দটা বেশি আসতো। মানে আমাদের এলাকাতে কান্নার শব্দটা বেশি আসতো এবং এই কান্নার শব্দ প্রায় সবাই শুনতে পাইতো। যারাই ছিল সেই এলাকাতে সবাই কান্নার শব্দ শুনতে পাইতো। গভীর রাতে, রাত 2টা কি 3টা বাজে, হুপিয়ে হুপিয়ে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে একেবারে মানে বড় কষ্ট জমা নিয়ে এরকম করে ঘুমিয়ে ঘুমিয়ে তখন কাঁদতো। এই কান্নার শব্দ সবাই শুনতো, কিন্তু কারোই আসলে কিছু করার ছিল না। এই জিনিসগুলোর সাথেই আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এই সবার মুখে এগুলো শুনতাম এবং আমাদের নিষেধ ছিল খা মসজিদের আশেপাশে যাওয়া। তারপরেও গ্রামের দুষ্ট ছেলেরা মাঝে মাঝে খায়ের বাড়ির পাশে যাইতো, মানে জমিদার বাড়িতে যাইতো। জমিদার বাড়িতে যেহেতু আপনার বিভিন্ন ধরনের গাছ আছে, ফলের গাছ, এই গাছ ওই গাছ, তাই সেখান থেকে ফল টল পাইরে আনতো, আসার সময় খা মসজিদের সামনে বসতো, ওইখানে খাইতো। কিন্তু বাচ্চাদেরকে বা যারা যাইতো এদের কোনো একটা ক্ষতি করতো না। কিন্তু যখনই এই মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন বা নামাজ পড়বেন, তখনই আপনার সঙ্গে সমস্যা হতো। এমনও শুনেছিলাম যে মসজিদের ভিতরে নাকি কোনো মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে, অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওই যদি মসজিদে শুয়ে থাকতো, তাহলে দেখা যেত যে ও যখন ঘুম থেকে উঠতো, ওই দেখতো হয় ছাদের উপরে, নাহলে মসজিদের মানে বাইরে, মসজিদের ভিতরে থাকতো না। মসজিদের ভিতরে ঘুমাইলেই দেখতো মসজিদের বাইরে। তো কোনোভাবেই এটা আর কেউই ঠিক করতে পারে না। সবাই যত চেষ্টা করে বা সাধনা করে, বাট ওভাবে আর কেউই এটা কাজ করতে পারে না। তো এই জিনিসগুলো যে ছোটোবেলা থেকে শুনতাম, আমি আবার একটু কৌতূহল বসতি একটা ছেলে, মানে কৌতূহল বসতি আর অবাধ্য বলা চলে, একটু অবাধ্য টাইপের। ধরেন যেটা করতে আমাকে মানা করবে, এটা আমি বারবার করব। আমাকে যদি বলে যে এই কাজটা করবি না, এই কাজটা করা যাবে না, এটা আমি বারবার করব। মানে এইটা আমার, মানে এক কথায় বলতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ছোটোবেলা থেকে জন্মগত একটা অভ্যাস। জন্মগত একটা অভ্যাস যে যেটা আমাকে বারণ করবে, যেটা আমাকে নিষেধ করবে, আমি সেটাই বারবার করব। বিকজ আমি কোনো নিষেধ বারণ এগুলো মানি না। তা আমি আমার মতো করে মাঝে মাঝে ওই মসজিদে যাইতাম, তার আশেপাশে বসতাম। মসজিদের পাশে একটা অনেক বড় পুকুর ছিল, তাই সেই পুকুরে কেউ মাছ ফেলতো না, কেউ মাছ ধরতো না, কিন্তু এমনি মানুষজন যাইতো ওখান থেকে মাছ টাছ ধরতো এবং মানে ওখানে প্রচুর মাছ পাওয়া যেত। তো এমন করতে করতে হলো কি, মানে আপনার আমি এই মসজিদে যাইতাম এবং তখনকার আমার বয়স প্রায় আনুমানিক অনেকটা বেড়ে যায়, 17-18 বা এরকম। আমি তখন টাগরা জওয়ান। মাঝে মাঝে মসজিদের ছাদে গিয়ে বসে থাকি, মসজিদের যে পুকুর ঘাট আছে পুকুর ঘাটে গিয়ে বসে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে আমি তখন বসে থাকতাম। তো এই করতে করতে একদিন হলো কি, রাতের বেলায় আনুমানিক তখন 12টা কি 1টার মতো বাজে, এইরকম একটা রাতের বেলায় আমার ঘরে আমার আম্মুর সাথে আমার ঝগড়া হয়েছে, খুব ঝামেলা হয়েছে। এবং ঝামেলা হওয়ার পরে আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করছি আমি খায়ের মসজিদের ওই দিকে চলে যাব। মানে একরকম রাগ খুব অভিমান নিয়ে আমি তখন সেই মসজিদের দিকে রওনা দিলাম। তো সচরাচর রাতের বেলায় ওই মসজিদে আসলে কোনো মানুষজন যায় না, বা মসজিদের আশেপাশে তেমন মানুষজন যায় না। তা আমি তখন করলাম কি, এই মসজিদের দিকে রওনা দিলাম। রওনা দিয়া মসজিদের যে ঘাট আছে, মানে পুকুর ঘাট আছে, খা মসজিদের পুকুর ঘাট, ওই পুকুর ঘাটে গিয়ে বসে আছি। তখন মোটামুটি চন্দ্রিমা রাত ছিল, চারপাশে প্রচণ্ড রকমের আলো এবং জোনাকি পোকারা জ্বলতেছিল, খুব শান্ত এবং নীরব একটা পরিবেশ। তো গ্রামের পরিবেশটা এমনি রাতের বেলায় দেখবেন অনেক অন্যরকম থাকে, মনোমুগ্ধকর থাকে। তো আমি পুকুর ঘাটে গিয়ে চুপচাপ বসে আছি এবং অনেকক্ষণ ধরে বসে থাকার পরেই হঠাৎ করে আমি একটা জিনিস খেয়াল করলাম কি, মনে হয় যেন পুকুরের পশ্চিম পাড়ের কোণাটার মধ্যে কি জানি নড়াচড়া করতেছে। তো যেহেতু আকাশে ধরেন আপনার বিশাল আকৃতির একটা চাঁদ ঝুলে আছে, ওই চাঁদের আলোটা যেহেতু পুকুরে পানিতে পড়তেছে, তো পুকুরে যদি পানিটা নড়াচড়া করে তাহলে কিন্তু আলোটা আরও একটু স্পষ্টভাবে দেখা যায় বা আলোটা নড়ে। তা আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, এত রাতের বেলায় এই পুকুরের পানি নড়তেছে, তো ওই পাড়ে কি কেউ আছে? ভিতরে তখন এই জিনিসটা আসছে যে পাড়ের কি কেউ আছে। একবার চিন্তা করি পাড়ের দিকে যাব, গিয়ে দেখবো যে কেউ আছে কিনা।
আবার ভাবতেছি না জানি গেলে কোন বিপদে পড়ি, কারণ বলা তো যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গভীর রাতে এখানে আসি, এটা কি নাকি যাবো কি যাবো না চিন্তা করতেছি। তো অনেকেই আবার বলা বলি করতো যে এই পুকুরে নাকি তারা বিভিন্ন রকমের সাপ দেখতে পাইতো, আকারে যেগুলো অনেক বড় হয়, এই সাপ নাকি পুকুরে ঘোরাফেরা করতো, এটা অনেকেই দেখতো। তো আমিও ভাবলাম যে হয়তো এরকম কিছু হইতে পারে। এবার ভালো করে খেয়াল করে দেখলাম চাঁদের আলোতে মনে হলো একটা মেয়ে ডুব দিতেছে আবার উঠতেছে, মানে ডুব দিতেছে আবার উঠতেছে, এমন একটা অবস্থা। দেখার পরে আমি একটু কি বলে একটু নড়ে দাঁড়াইলাম যে ব্যাপার কি, এখানে একটা মেয়ে ডুব দিচ্ছে আবার উঠতেছে, এটা কে আর এখানে কি করতেছে, আমি একটু দেখব। একরকম ওই দেখার কৌতূহল বশত হয়েই আমি তখন আস্তে আস্তে করে ওই পাশ দিয়ে এই এই দিঘির আপনার পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মনে ভয়ও লাগতেছে, আবার ওখানে কি হয় সেটাও জানবো। এই দুইটাকে কেন্দ্র করে আমি আস্তে আস্তে করে ওখানে গেলাম এবং যাওয়ার পর ওখানে একটা জাম গাছ ছিল, জাম গাছের পিছনে গিয়ে দাঁড়াইলাম। জাম গাছের পিছনে দাঁড়াইয়া খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে এখানে একটা মেয়ে ডুব দিতেছে আবার উঠতেছে এবং কি জানি তার পাতিল আছে, পাতিলের মধ্যে রাখতেছে। তা আমার আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো একটা মেয়ে হবে এবং সম্ভবত মাছ ধরতেছে। তো এখন প্রশ্ন হলো যে এত রাতের বেলা এখানে মাছ ধরা তো কোনো কথাই নাই, আর এখানে তো কেউ মাছ ফেলেও না, এটা তো একদম খালি একটা দিকে, ওখানে তো পুকুর, যে কোনো সময় মাছ যে কেউ ধরতে পারে, কারো তো কোনো বারণ নাই। তাহলে এই রাতের বেলায় মধ্যরাতে মেয়েটা মাছ ধরবে, তার কারণটা কি? এরপরও আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে তারপরে ডাক দিলাম, কে এখানে? দুবার বলার পরেই তখন দেখলাম যে মেয়েটা হাত দিল, একটা হাতে ইশারা দিল আমাকে চলে যাওয়ার জন্য, একটা হাতে ইশারা দিল চলে যাওয়ার জন্য। তো তার ইশারাটা ছিল চলে যাওয়া, বাট আমি বুঝতে পারি নাই। না বুঝতে পেরে আমি আরও একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি বললাম, আপনি কে? এত রাতের বেলায় দিঘিতে মাছ ধরেন কেন? এই আপনি কে? 2-3 বার বলার পরে তখন সে কী করলো, আস্তে আস্তে করে তার যে পাতিলেটা ছিল ওটা নিয়ে সে পাড়ে চলে আসছে, পাড়ে বলতে ওই কোণার দিকে চলে আসছে। এসে ওখান থেকে উঠার মতো একটা জায়গা আছে, এই জায়গা দিয়ে এসে উঠতেছে। এবং মেয়েটা খুবই অপরূপ সুন্দর ছিল, চাঁদের আলো ছিল একদম পরিষ্কার, যার কারণে তার চেহারাটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এইরকম মেয়ে আমি আমাদের এলাকাতে আগে কখনো দেখি নাই, আশেপাশে কোনো জায়গায় এরকম মেয়ে দেখি নাই। তো এটা কে হতে পারে আমি তখন বুঝতে পারলাম না। না পেরে আমি তখন তার সামনে গিয়ে দাঁড়াইলাম। তার চোখগুলো এত সুন্দর ছিল যা বলার মতো না, আজও আমি তার চোখগুলোকে মিস করি। পরে আমি বললাম, আপনি আমাকে বলতে হবে আপনি কে, কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই? পরে আমার আঙ্গুল দিয়ে দেখাই দিল ওইটা বাড়ি, কোনো কথা বলে না, মুখে কোনো শব্দ নাই। আমি বললাম, তো এখানে তো দিনের বেলায় আপনি মাছ ধরতে পারেন, দিনের বেলায়ও তো এখানে মাছ ধরে, কেউ তো মানা করে না, আপনি তো রাতের বেলা এখানে মাছ ধরতে আসছেন কেন? তারপরে আমারে বলতেছে যে দিনের বেলা আসলে আমার আব্বা বকাঝকা করে, আমাদের ঘর থেকে বেরোয়া নিষেধ, আমরা একটু পর্দা করি, এই জন্য রাতের বেলায় ধরতে আসছি। কথাগুলো যে বলতেছে খুব নাকে বাজিয়ে বাজিয়ে কথা বলতেছে, কথাগুলো তার স্পষ্ট না, মুখ থেকে কথাগুলো স্পষ্ট বেরোচ্ছে না। যাই হোক, আমি তখন বললাম, আচ্ছা আপনি যেখানে মাছ ধরতেছেন দেখি মাছ পাইছেন কিনা? তাই সে আমার পাতিলা দেখাবে না, পাতিলা দেখাচ্ছে না। পরে আমি বললাম, আপনি কি প্রতি রাতে এখানে মাছ ধরেন? বলে হ্যাঁ, মাঝে মাঝে আইসা ধরি, এটা বলে। তা আমি বললাম, তা আপনি কি যাইতে পারবেন না দিয়ে আসবো? বলে পারবো। আমি তখন তারে আর আটকাইলাম না, সে তার মতো করে এই পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে চলে গেছে। কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে যে এরকম মেয়ে তো আমি আর কখনোই দেখি নাই, এত সুন্দর এরকম মেয়ে তো আমি পুকুরে মাছ ধরতেছে, এরকম মেয়ে তো আমি এলাকাতেই দেখি নাই। এই মেয়েটা আসলো কোত্থেকে তাও বুঝতে পারলাম না। ধরেন যথারীতি আমি তখন আবার বাড়িতে চলে আসছি এবং বাড়িতে আসার পরে আমার ভিতরে একটা জিনিস তখন চিন্তা করতেছিল, খারাপ চিন্তাই আর কি, যে এটা যদি কোনো একটা মেয়ে হয়, মেয়েটারে ছেড়ে দিলাম কেন? নিজে নিজে চিন্তা করতেছি, ছেড়ে দিলাম কেন? আমি তো তারা ধরে তার সঙ্গে খারাপ কাজ করতে পারতাম, মনের চাহিদাটা মিটাইতে পারতাম, তারে ছাইরে কেন দিলাম? বারবার এটাই চিন্তা করতেছি, ছাইরে কেন দিলাম? ছেড়ে দেওয়াটা তো আমার ঠিক হয় নাই, তারা ধরা আমার দরকার ছিল, তার সঙ্গে কোনো একটা সম্পর্কে যাওয়া আমার দরকার ছিল। তো এই চিন্তা ভাবনা করতে করতে ফজর আজান দিয়ে দিছে। এবার আমি চিন্তা করলাম এর পরের দিন আমি সেখানে যাব এবং মেয়েটারে ধরবো, ধরতে যদি পারি কোনো কথাবার্তা ছাড়াই আমি তার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যাব, খারাপ কাজ করব। এই ভাবনা চিন্তা করেই পরের দিন আমি আবারও আমরা বরাবর এই দিঘির পাড়ায় এসে দাঁড়ায় আছি। রাতের বেলায় গভীর রাত, দিঘির পাড়ায় এসে দাঁড়ায় আছি যে মেয়েটা আসে কিনা দেখি, মাছ ধরতে আসে কিনা। সেদিন কিন্তু খুবই খারাপ মন মানসিকতা নিয়ে আসছিলাম যে তারা পাইলেই কিছু একটা করে ফেলবো তার সঙ্গে। অবাক হয়ে গেলাম, অনেক রাত পর্যন্ত ওখানে দাঁড়ায় আসি, না রে ভাই এই মেয়েটার আসে না, দিঘিতে আসেই না, বা তার গ্রামের দিকে তাকে ওই দিক থেকেও কোনো মানুষ বেরোয় না, সে আসে না।
সারাটা রাত ওখানে কাটাই দিলাম, আসলো না। পরের রাতে আমি আবারও গেলাম। তো পরের রাতে আবারও যাওয়ার পরে সে রাতেও সে আর নাই, মানে টোটালি সে আর নাই। এবার তৃতীয় রাতে যখন আমি গেলাম, এই তৃতীয় রাতে যাওয়ার পরে আমি যেই দেখতেছি ওই দিঘিতে সাঁতরাইতে আছে, কোনো মাছ ধরে না, সাঁতার কাটতেছে। আমার ভিতরে তখনও কোনো কিছু মানে আসলো না যে কী রে ভাই এরকম কেন হচ্ছে, মানে এ তো রাতের বেলা সাঁতরাবে কেন, মানে সাঁতার কাটতেছে। পরে সাঁতরাইতে আছে খুব শব্দ করে, মানে পানির খুব শব্দ হইতেছে। স্বাভাবিকভাবে একটা মেয়ে এভাবে সাঁতরাইতে পারে না, এবং পানির প্রচণ্ড রকমের শব্দ হইতেছে, মনে হয় যেন আমাদের গ্রামের ভিতরেই পানির শব্দ চলে যাবে, এরকম পানির মানে আপনার চবর চবর শব্দ হইতেছে। তখন আমি দাঁড়ায় আছি যে কি করে আমি এটা একটু দেখি। পরে সে সাঁতরাইয়া আমার মানে পাড়ের দিকে আসছে, মানে আমার ওই যে ঘাট আছে ঘাটের দিকে আসছে, এবং ঘাটের দিকে আসার পরেই মানে সে আস্তে আস্তে করে ঘাট থেকে উঠতেছে, মানে নিচ থেকে উঠতেছে। ওইটা তার পোশাক আশাক খুবই অন্যরকম ছিল, ভিজা পোশাক আশাক ছিল। তার দেখার পরেই মানে আমি যেটা নিয়ে পরিকল্পনা করে আসছি, আমি দেখি সে উল্টো ওই পরিকল্পনার ভিতরে আমাকে ডাকতেছে। মানে আমি তো একটা কিছু তার সঙ্গে করার একটা পরিকল্পনা করেই আসছি, আর সে দেখি এটার উপরে আরও আমাকে সে নিজেই টানতেছে, সে নিজেই করবে। ওইরকম একটা অবস্থার মধ্যে আমি তখন মানে কোনো কিছু না বুঝে তাকে জড়ায়ে ধরছি এটুকুই আমার মনে আছে, আমার আর কোনো কিছু মনে নাই। এই জায়গায় তাকে জড়ায়ে ধরার পরেই আমার আর কোনো কিছু মনে নাই। এবং আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন জানি যে আমাকে ওইখানে সকালবেলা মানুষজন গরুর ঘাস কাটার জন্য যায়, গেলে পরে এই পুকুর ঘাটে আমাকে পায়। এবং আমার শরীরের পোশাক আশাক মানে একরকম ছিল না বললেই চলে, খুব মানে বিবস্ত্র অবস্থায় আমি ওখানে শুয়েছিলাম। পরে তারা কাপড় টাপড় পেঁচিয়ে আমাকে ওখান থেকে বাড়িতে এনে আনার পরে তখন আমি চিন্তা করলাম কি হইলো আমার সঙ্গে এটা কি হইলো এবং এটা কেন হইলো। তখন আর কারোর সঙ্গে এটা লজ্জায় বলিও না, এবং বলতে গেলে হয়তো অনেকে অনেক কিছু মনে করবে, বা আমি কে বা এটাকে। তো এর চিন্তা করতে করতে আমি হঠাৎ করে আমার মাথায় নিজে আইডিয়াটা আসলো যে এটা তো মনে হয় কোনো মানুষ না। নিজে মনে হলো যে এটা তো মনে হয় কোনো মানুষ না, কারণ সে যদি কোনো মানুষ হবেই তাহলে তারে ধরার সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলবো কেন, আমি অজ্ঞান হয়ে যাব কেন। এটা হলো এক কথা। আরেক কথা হইল ওই মাছ ধরতে আসবে, কিন্তু দিঘির মধ্যে এভাবে সাঁতরিয়ে পুরো এলাকার মানুষকে সজাগ করে ফেলবে কেন। এই দুটো দিক চিন্তা ভাবনা করে আমি শিওর হয়ে গেলাম যে না, এইটা কোনো স্বাভাবিক মেয়ে না, এটা অবশ্যই কোনো একটা জিন বা পরী হবে। এবং আমি ওইটাই তখন পরিপূর্ণভাবে শিওর হয়ে গেলাম। এবং এইটা শিওর হওয়ার পরেই আমি তখন করলাম কি, আমি আর ওই দিঘির দিকে যাই না। এরপর আরও দুইজনের সাথে আলোচনা করলাম একটু করে আধোভাবে। তারাও বললো যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা কোনো মেয়ে না, এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটা কোনো জিন বা কোনো পরী হবে। তো আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করলাম, ও আমারে বললো তোর ভাগ্য ভালো যে তোর নসিব ভালো, তুই বাইচে গেছিস, তা তোর তো মেরে ফেলতো আজকে, তোর তো বাঁচায় রাখতো না, সত্যি কিন্তু তোর মেরে ফেলতো। এগুলো আমাকে বলতেছিল। ভিতরেও তখন অনেকটা ভয় কাজ করতেছিল যে আল্লাহ আমি যে কি ঘটনা ঘটাই ফেলছি, এবং আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, আমি তো মরেই যাইতাম, আমাকে তো মেরেই ফেলতো। ওই রকমও তখন ভয়ভীতি মনের ভিতরে কাজ করতেছিল। যাই হোক, ভয়কে জয় করে আমি আমার মতো করে তখন সময় পাস করতেছিলাম, আমার মতো করে আমি দিনরাত কাটাইতেছি। কিন্তু আস্তে আস্তে করে নিজের মাঝে এই জিনিসটা জাগতেছে যে এই যে তার চেহারাটা, আমি যে কয়েকবার তার চেহারা দেখলাম, এবং চেহারা দেখার পরেই না আমার ভিতরে এটা মনে হলো যে চেহারাটা অনেক সুন্দর ছিল। এবং ছোটোবেলা থেকে দাদির মুখে জিন পরীর গল্প শুনতাম, এবং সেই গল্প থেকেই আমার পরীর প্রতি একটা আকর্ষণ ছিল। যে কোনো একটা পরী যদি পাই, পরীর সঙ্গে প্রেম করব। এবং নিশ্চিতভাবে বলা যায় যে এটা তো একটা পরী ছিল, এটা তো কোনো মেয়ে ছিল না, এটা তো একটা পরী ছিল। তাহলে আমি এই পরীটার সঙ্গে কোনো একটা সম্পর্কে যাব, কোনো একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যাব, তার সঙ্গে প্রেম করব। ওই রকম একটা চিন্তা ভাবনা তখন পরিপূর্ণভাবে আমার মাথার মধ্যে চলে আসে যে ওর সঙ্গে প্রেম করব। এইটা চিন্তা ভাবনা করে আমি ভাবতেছিলাম যে আমি দিঘির পাড়ে মানে ওই পুকুর পাড়ে আবারও যাব, তাকে দেখি কিনা, তার সঙ্গে প্রেমে জড়াবো। এটা আমি বারবার চিন্তা করতেছি। একবার ভাবতেছি যাবো, আবার ভাবতেছি যাব না, গেলে যদি আমার ক্ষতি করে। আবার নিজেই চিন্তা করতেছি যে আসলে ও তো আমাকে মারে না, মানে যদি আমাকে মেরে ফেলার কোনো পরিকল্পনা থাকে তাহলে আমাকে মেরে ফেলতো, ওই তো আর আমারে মারে না। তো যেহেতু আমাকে মারে না, আমি সেখানে যাব, আমি তার সঙ্গে আবারও দেখা করব। মানে জেনে শুনে, মানে এটা যে একটা পরী বা জিন, এটা জেনে শুনেই কিন্তু আমি আবারও ওই দিঘির পাড়ে এবার একটা সিদ্ধান্ত নিলাম যে দিঘির পাড়ে যাব। ঠিক যেমন কথা তেমন কাজ, এক রাতের বেলায় আমি দিঘির পাড়ে রওনা দিলাম আল্লাহর নামের উপরে, যে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। এবং এই দিঘির পাড়ে আমি তার দেখব। গভীর রাত তো, তখন জেনে শুনে যেহেতু গেছি, ভয় তো আসেই, ভয়কে জয় করে ওই দিঘির পাড়ে গিয়ে বসে আসি, দেখিও আসে কিনা। তো সারাটা রাত কেটে গেল, ও আর আসলো না, মানে ও আর আসে না।
না আসার পরে আমি আমার মতো করে আবারও চলে আসলাম। এরকম করে প্রায় প্রতি রাতে ওখানে যাইতাম। প্রতি রাতে, এমন কোনো রাত বাদ নাই যে আমি ওখানে যাইতাম না, তার সঙ্গে আমার আর কোনো দেখা হইতো না। এইরকম করতে করতে আমার ভারিরে এক চাচি আম্মা আছে, ওনার মেয়ের একটু অসুস্থ, মেয়ের সমস্যা, উনি কবিরাজের বাড়িতে যাবে। তা কবিরাজের বাড়িতে যাবে, আমাদের এলাকা থেকে বেশ দূরে একটা কবিরাজের বাড়ি। চাচি আম্মা আমাকে বললো যে তুমি একটু সাথে যাইও, আমার মেয়েটারে নিয়ে যাবো। তারপরে চাচির সঙ্গে তার মেয়েকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে, কবিরাজের বাড়িটা অনেক দূরে ছিল। দূরে থাকার কারণে সেই রাতে আমরা কবিরাজের বাড়িতে ছিলাম। তো কবিরাজের বাড়িতে থাকার পরে রাত 8টা কি 8:30টার দিকে কবিরাজের আপনার কবিরাজের সঙ্গে থাকে আর কি, তার এক শিষ্যর সঙ্গে আমি তখন রাতের বেলায় সেই বাড়িতে কথা বলি। এবং কথা বলার পরে আমার ওই অভিজ্ঞতা ওই কবিরাজের শিষ্যটাকে আমি শেয়ার করি। ওনাকে বলি যে এমন এমন ঘটনা আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে। উনি আমাকে বলল যে দেখো, তোমার ভাগ্য ভালো বা নসিব ভালো, তুমি বাইচা গেছো, বাট এখনও যে তুমি ওখানে যাচ্ছ, এইটা তুমি ঠিক করতেছো না, এটা তুমি অন্যায় করতেছো। এবং ওই জিন বা পরী এরা সব সময় ভালো হয় না, এরা কিন্তু তোমার ক্ষতি করবে, তোমাকে মেরেও ফেলতে পারে। সো তুমি আর কখনোই ওই দিকে যাইও না, তুমি তোমার মতো করে সাবধানেই থাকো। আমি তখন বললাম যে দেখেন, সাবধান আর অসাবধানতার কোনো কিছু নাই, আমার ওখানে যেতে ইচ্ছে করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওইখানে গেলে পরে আমি পরীটাকে দেখবো। আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা আছে যে আমি পরীর সঙ্গে একটা সম্পর্ক করব। তো উনি আমাকে বলতেছে যে এটা আপনার আমার বলছে এটা তোমার খুব খারাপ চিন্তাভাবনা, খুবই বাজে চিন্তাভাবনা। মানুষ কখনো পরীর সঙ্গে প্রেম করতে পারে না, আর মানুষ কোনো পরীকে বিয়ে করতে পারে না। যদিও কোনো না কোনোভাবেই সে তোমাকে দেখা দিয়ে থাকে, তা তোমার নসিব ভালো তোমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন লোকটায় ধরলাম যে ভাই, আপনি যেমনে পারেন আমার একটু বলেন, আমি ওরে কেমনে পাবো। তো এরকম করে করতে করতে লোকটা একটু মধ্যবয়স্ক ছিল। পরে আমারে বলে, যেহেতু তুমি জোরাজুরি করতেছ, তা আমি তোমার একটা দোয়া শিখিয়ে দিই, তবে এটা ভালো হবে না। এরপরই আমাকে ছোট্ট আকারে একটা দোয়া শিখিয়ে দিল যে ওই জায়গায় যদি সত্যি এটা থেকে থাকে, এটার অস্তিত্ব যদি ওখানে থাকে, তাহলে এটা আমার সঙ্গে দেখা করবে যাতে আমি এইটা পড়ি। তা উনি আমাকে এটা পড়তে বললো। এটা পড়ার পরে আমি সেখান থেকে চলে আসলাম পরের দিন। এবং এরপরে রাতের বেলায় আমি বরাবর ওই জায়গায় গিয়ে এই দিঘির পাড়ে বসে আমি এই দোয়াটা পড়তে শুরু করলাম। একবার পড়লাম, একবার পড়ার সঙ্গে সঙ্গে প্রথমে যখন পড়লাম, প্রথমে 1 থেকে 2 বার পড়ার পরে তুফান শুরু হইল। এত পরিমাণের তুফান ভাই, একদম তুফান, তুফানে পুরো এখানে যে গাছপালাগুলো আছে সব ভেঙে ফেলতেছে, এমন তুফান। আমি তখন ওখানে বসে আছি। আমি জানি যেগুলো সবই জিনের চালাকি, আমি ওখানে বসে আছি। হাইরে তুফান, গাছ টাছ ভেঙে ফেলতেছে। এবার শুরু হলো বৃষ্টি। অবাক করা বিষয় কি জানেন, বৃষ্টি হইতেছে, আমার চারপাশে বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার শরীরে 1 ফোঁটাও বৃষ্টির পানি পড়তেছে না। আমি ওখানে বসে আছি, আমার শরীরে কোনো 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ে না, আমার গায়ে বৃষ্টির পানি পড়ে না, কিন্তু সব ভিজে যাইতেছে। আমি দেখতেছি সব ভিজতেছে, বাট আমি ভিজতেছি না। আমি তখনও দোয়া পড়তেছি, আমার সাহস নিয়ে আমি বসে আছি যে কী হবে সেটা আমি দেখে শেষ করবো শেষ পর্যন্ত। এরপরে যেটা হইলো, এই বৃষ্টি থেমে গেল, বাতাসও থেমে গেল। এবার শুরু হলো এই পানির ঢেউ। আপনার ভূমিকম্প হইলে যেরকম দেখবেন যে পানিগুলা একবার পুকুরের এই পারে যায়, আবার ওই পারে যায়, এরকম করে, একদম ভূমিকম্পের মতো পানিগুলো একবার এই পারে যাচ্ছে, আবার ওই পারে যাচ্ছে, এরকম পানিগুলো ধরন খাইতেছে, এই পারে ওই পারে ওপার করে ধরন খাইতেছে। খুব বাজে একটা অবস্থা। আমি তাকায় আছি যে কি হবে আজকে, এটা দেখেই ছাড়বো। আমি এমনি সরে যাওয়ার মতো মানুষটা, আমি এমনি সরে যাব না। এটার মধ্যে থেকে আমি অস্তিত্ব খুঁজে বের করবো, আমি দেখবো। আমি যাচ্ছি না গিয়ে আমি ওখানে দাঁড়ায় আছি। দাঁড়ায় এই পানির দোলন খাওয়া দেখতেছি। পানির দোলন খাইতেছে, পানি এদিকে যাইতেছে, ওইদিকে যাইতেছে, এরকম দোলন খাইতেছে। আমি আমার মতো করে তাকায় আছি। তো তখনও যায় না। এর পরের যে দৃশ্যটা দেখলাম, এটা ছিল খুবই ভয়ানক। 3 নম্বর যে দৃশ্যটা, একটা বিশাল আকৃতির সাপ, এত বড় সাপ যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যেগুলো হয়তো আপনি এখন ডিসকভারিতে বা অন্য চ্যানেলগুলোতে আমাজন জঙ্গলে দেখে থাকেন। অ্যানাকোন্ডার মতো সাপ, এইরকম অ্যানাকোন্ডার মতো একটা সাপ এই দিঘিটা, এই পুকুরটার পানিগুলোকে মনে হয় যেন একবার উপরের দিকে মারতেছে, আবার নিচে পড়তেছে, এইরকম করতেছে। আমি তখনও বসে আছি, দেখা যাচ্ছে কি হয়, কারণ আমার তো কোনো ক্ষতি হইতেছে না, তার আমার গায়ে কোনো ক্ষতি করে না, আমাকে মানে নেই, তার মতো করে আমাকে ভয় দেখাইতেছে। এবার দেখলাম আস্তে আস্তে করে ওই সাপটাও ডুব দিল, পানিটাও শান্ত হয়ে গেল, বৃষ্টিও থেমে গেল, তুফানও থেমে গেল, চারদিকটা খুব শান্ত, একদম আগের মতো হয়ে গেল। আগের মতো শুধু হয়েই যায় না, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি তাকায় দেখতেছি যে বৃষ্টি পড়ে যে ভিজে গেছিলো পানিগুলো, পানি যে পড়ে যে আপনার ঘাস ভিজে গেছে, গাছ ভিজে গেছে, আমি যেখানে বসে আছি জায়গাটা ভিজে গেছে, সব শুকিয়ে গেছে।
মানে সব কিছু শুকিয়ে গেছে মুহূর্তের মধ্যে। এবার আমি আস্তে আস্তে করে তাকায় দেখতেছি যে উনি উঠে আসতেছে, মানে পুকুর থেকে উঠে আসতেছে। একদম মসৃণ একটা চেহারা, সুন্দর একটা চেহারা, পুকুর থেকে আস্তে আস্তে করে উঠে আসতেছে। এবার এটা দেখার পরেই মানে যে কোনো মানুষ হইলে কিন্তু তখন দৌড় দিত, মানে ভয়ে পালাইতো। আমি কিন্তু ভয় পাই নাই। আমি আর ছোটোবেলা থেকে একটু সাহসী ছিলাম আমি, এবং এই জিনিসগুলোর প্রতি আমার কোনো ভয় কাজ করতো না। এটা হয়তো আমার এখনকার জেনারেশন অনেকেই বিশ্বাস করতে কষ্ট হবে যে ভাই এর পরও যখন দিঘি থেকে মানে পুকুর থেকে উঠে আসতেছে আপনি কেমনি বসেছিলেন। আমি বসেছিলাম, আমার মতো করে আমি বসে আছি, কারণ আমি জানি সে আমার কোনো ক্ষতি করবে না, করলে এতক্ষণে করে ফেলতে পারতো। আমার তো কোনো দোয়া দরুদ পড়ি নাই, কিছুই পড়ি নাই, তো আমার ক্ষতি সে করবেই বা করতে পারতো। সে যেহেতু করে নাই, করবে না। পরে সেই দিঘি থেকে উঠে আসছে, মানে পুকুর থেকে উঠে আসছে, উঠে আমার সামনে এসে দাঁড়াইছে, খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে। আর সে যে পুকুর থেকে উঠে আসছে, আমি মানে পুকুর থেকে একটা মানুষ যখন উঠে আসে তার শরীর তো ভিজে যায়, স্বাভাবিকভাবে তার চুল ভিজা থাকে, শরীর ভিজা থাকে। কিন্তু ওই দিন দেখলাম যে তার শরীরে এক ফোঁটা পানিও নাই, মানে বাতাসে তার চুলগুলো লড়তেছে, মনে হয় যেন সে পানি থেকে উঠছে কিন্তু পানি থেকেই উঠে নাই, মানে শরীর পুরো শুকনা। এবং তার পায়ের মধ্যে দেখলাম যে পায়ের মধ্যে প্রচুর পরিমাণের পশম, এত বড় বড় লম্বা লম্বা পশম। আর শরীরের আর কোথাও পশম নাই, শুধু পায়ের মধ্যেই পশম। আর চেহারাটা খুবই সুন্দর। তো আইসা আমারে বলতেছে আমারে ডাকলি কেন, এমনি বলতেছে আমারে ডাকলি কেন। তাই আমি বললাম যে আপনার দেখতে ইচ্ছে হয়েছে তাই ডাকছি। পরে বলে তোর ভয় লাগে না? আমি বললাম যে ভয় তো লাগে না, কারণ আমি জানি আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, এই জন্য আমার ভয় লাগে না। পরে বলে আমি তোর ক্ষতি করব না কেন, আমি তো তোর ক্ষতি করার জন্যই আসছি, আমি তো তোকে এখানে মেরে ফেলবো। আমি তখন বললাম যদি আমাকে মেরে ফেলার হইতো তাহলে তো আগেই মারতে পারতেন। আমি আপনার সামনে দাঁড়িয়েছি, আপনার সঙ্গে খারাপ কাজ করার জন্য আপনাকে জড়ায়ে ধরছি, তা আপনি তো আমাকে তখনই মারতে পারতেন। তখন যেহেতু মারেন নাই, এখন আর মারবেন না। পরে আমারে বলে তোর যে দোয়াটা শিখিয়ে দিছে সে তোর ভালো চাই নাই, সে তোর খারাপ চাইছে, এই দোয়াটা আর কখনো পড়বি না। এটা বলে সে যখন আবার চলে যাচ্ছে, আমি পিছন থেকে ডাক দিলাম, কই যান, দাঁড়ান। দাঁড়ান বলার পরে দাঁড়াইছে, দাঁড়ায় আমার দিকে ফিরে তাকাইছে, তাকে বলতেছে কি। আমি বললাম আপনার সঙ্গে গল্প করব, আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। উনি বলে তোর সঙ্গে আমার কোনো কথা নেই, এমনি তুই করেই বলতেছে এবং স্বাভাবিক মানুষের মতো কথা বলছে, খুবই স্বাভাবিক, যে তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তখন বললাম কেন আমার সঙ্গে কথা নেই কেন, আমি এমন কি অন্যায় করছি যে আপনি আমার সঙ্গে কথা বলবেন না, মানে কেন বলবেন না। পরে আমারে বলতেছে তুই খারাপ মানুষ, তোর চরিত্র খারাপ, তোর চোখের চাহনি খারাপ, তুই মানুষ ভালো না, এই জন্য আমি তোর সঙ্গে কথা বলবো না। আমি তখন বললাম হ্যাঁ এটা আপনি একদম খারাপ বলেন না, এটা ভালোই বলছেন যে আমার চরিত্রের মধ্যে সমস্যা আছে, আমার দৃষ্টি খারাপ। তো যাই হোক আমি তো আর এখন কোনো খারাপ দৃষ্টিতে তাকাই নাই, বা খারাপ কোনো চিন্তা ভাবনাও আমার নাই, আমি ভালো হয়ে গেছি, আমি আর এই ধরনের কোনো খারাপ কাজ করব না। পরে আমারে বলতেছে তুই আমার কাছে কি চাস, এটা বলে আবার ফিরে আসছে, মানে ওই জায়গা থেকে আবার টার্ন নিয়ে আবার ফিরে আসছে, আমার সামনে আসছে, আয়সা বলতেছে তুই আমার কাছে কি চাস। আমি বললাম কিছুই চাই না, আমি শুধুমাত্র আপনার সঙ্গে এখানে একটু বসে গল্প করতে চাই। উনি আমারে বলে তোর শরীরের চেয়েও তোর কলিজাটা বড়, এমনি বলে তোর শরীরের চেয়েও তোর কলিজাটা বড়। এইটা বলে সে আমার কাছ থেকে মোটামুটি একটু দূরে গিয়ে ওই ঘাটের মধ্যে বসছে, এবং বসে আছে যে হাতগুলোকে এইভাবে দিয়ে মাথাটা নত করে আপনার এমন করে বসে আছে, এবং চুলগুলো নড়তেছে, কথা বলে নিচের দিকে তাকায়, আমার দিকে তাকায় না, মানে হাঁটুর দিকে তাকায় কথা বলতেছে। পরে আমি বললাম যে আপনার নাম কি, বলে ময়না। আর নাম কি, বলে ময়না। তাই আমি বললাম আপনার নাম ময়না, আবার হাসে, হাইসা বলে যে না আফিয়া। এক এক সময় এক এক কথা বলে, মানে জিনে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় মানুষকে যখন জিনে ধরে হুজুরের কাছে নিয়ে গেলে, কবিরাজের কাছে নিলে এক এক সময় এক এক কথা বলে, এরকমই কথা বলতেছে, জিনে ধরা মানুষের মতো কথা বলে। আমি তখন বললাম যে আপনি আমার সঙ্গে একটু ভালো করে কথা বলেন, আমি আপনাকে বিরক্ত করব না, আমি এখান থেকে চলে যাব। পরে আমারে বলে তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, বারবার আমাকে একটা কথাই বলে। তাই আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বিরক্ত, আমি চলে যাই, তা আমি কালকে আবার আসবো। বলে কালকে আবার আসবি? আমি বললাম জি আমি কালকে আবার আসবো। এই বলার পরে আমি ওখান থেকে উঠে চলে আসছি। সে এখানে বসেই ছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করে নাই, আমার আটকায় অনেক কিছু করে না, আমি চলে আসছি। বাড়িতে আসার পরে রাতের বেলায় ঘুমাইলাম ভাই, সে রাতে আমার প্রচণ্ড রকমের জ্বর উঠছে, এবং এত জ্বর উঠছে যা বলার মতো না, জ্বরে আমি কাতরাইতে আছি, মানে সারাদিন আমি শোয়া থেকে উঠতে পারি নাই। তা আমার হঠাৎ মনে হলো যে আমি তো তারা কথা দিছিলাম যে আগামীকাল রাতে আমি আবারও আসবো, এরকম একটা কথা তো তারা আমি গতকালকে রাতে দিয়ে আসছি, তাহলে আমার জ্বর হইলেও আমি যাব। দেখেন সারাদিন শোয়া থেকে উঠতে পারি নাই, বিছনার মধ্যেই পড়েছিলাম, একরকম লাশের মতো পড়েছিলাম। সেই মানুষটাই তখন করলাম কি যে আস্তে আস্তে করে উঠছে,
ওইটা আমি তার দিকে মানে তার ইয়ার দিকে হাঁটতেছি, মানে ওই দিঘির পাড়ের দিকে, এই পুকুর পাড়ের দিকে আবার হাঁটতেছি, মানে খায়ের মসজিদের ওই দিকে, যে একটু 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 করে হাঁটতে হাঁটতে আমি মোটামুটি ওই দিঘির পাড়ে গেছি। দিঘির পাড়ে যাওয়ার পরে একটা সেকেন্ডের মধ্যে মনে হয় সে আমার কাছে চলে আসছে, মানে আমি এদিক থেকে এদিকে ফিরে দেখেছি সে আমার পাশে বসে আছে, মানে পাশে বসে আছে, বসে ওই দিন হাসতেছে, মানে চেহারাটা খুবই সুন্দর। ওই দিন আর খারাপ কোনো কিছু করে না বা নিচের দিকে তাকাও না, আমার তুই তাই করে ব্যবহার করে না, আমার আপনি করে বলতেছে যে আপনার শরীর তো অনেক খারাপ, এরপরও আপনি এখানে কেন আসছেন? আমি বললাম আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো এবং তোমায় দেওয়া কথা রাখার জন্য আমি আসছি। পরে বলতেছে আপনি এত কথা রাখা মানুষ, এত ভালো মানুষ? আমি বললাম জি আমি ভালো মানুষ। এরপরে সে আমার হাতে একটা শিকড়ের মতো কি জানি দিল, দিয়া বলল এটা খান। তা আমি অবশ্যই অনেক সময় জানি যে জিনেরা এটা সেটা খাওয়াই দেয় এবং খাওয়াই দিয়ে মানুষের অনেক ক্ষতি করে। পরে আমি বললাম যে এটা কি বলার পরে বলে সন্দেহ রাখেন না, এটা খেয়ে ফেলেন আপনার জ্বর ভালো হয়ে যাবে। এবং এইটা সে আমার হাতে দেওয়া মাত্র আমি এটা মুখে দিলাম, মুখে দেওয়ার পরে খুবই মিষ্টি ছিল, এটা কোনো একটা গাছের শুকনো গাছের শিকড় বা এই টাইপের কিছু হবে, খুবই মিষ্টি। এবং এটা আমি মুখে দিয়ে চিবেয়া যখন গিলে ফেললাম, আমার শরীর থেকে সঙ্গে সঙ্গে ঘাম বেরোতে শুরু হলো এবং মনে হয় যেন কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার শরীর থেকে পুরো জ্বর নেমে গেল, আমি একদম স্মুথ হয়ে গেলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকায় আছি। আমি বললাম আমার তো শরীরটা এখন ভালো লাগতেছে, আমার শরীরে তো কোনো জ্বর নাই। সে আমাকে বলতেছে হ্যাঁ তোর শরীরে এখন কোনো জ্বর নাই, আপনার শরীরে এখন কোনো জ্বর নাই, খুব ভালো। তো এরকম করে আমি কথা বলতেছি, ভাই বিশ্বাস করেন আমার ভিতরে একটা বারের জন্য এটা আসে না যে এটা কোনো একটা পরী বা এটা কোনো একটা জিন, মানে আমার কাছে মনেই হয় না। আমি যখন তার সঙ্গে কথা বলি সে আমার পাশে বসে থাকে, আমার দিকে তাকায় হাসে, আমি তার দিকে তাকায় হাসি, মানে তার চুলগুলো বাতাসের সঙ্গে নড়ে, মানে সব কিছু মিলে আমি খুব স্বাভাবিকভাবেই তাকে দেখতে পাচ্ছি, খুবই স্বাভাবিকভাবে। নিজের ভিতর কোনো রকমের আপনার যেটা বলে যে মানে ভয় লাগা বা বিবৃতি এরকম কিছুই না। তো সে আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। কিন্তু এইখানে একটা বিষয় আছে কি জানেন, আমি তার সঙ্গে যখনই কথা বলি, আমি যদি এই মসজিদটার বিষয় নিয়ে কথা বলি, মানে খায়ের মসজিদ, মানে যে মসজিদটা আছে খায়ের মসজিদ নিয়ে কথা বললে সে রাগ করে ফেলে, মানে মুখ কালো করে ফেলে। এই খায়ের মসজিদ নিয়ে সে মোটামুটি কোনো কথা আমাকে বলতে চায় না। খায়ের মসজিদ নিয়ে কোনো কথা বললেই সে রাগ করে ফেলে, মুখ কালো করে ফেলে এবং আমাকে বলে অন্য কথা বলার জন্য, মানে টোটালি সে খায়ের মসজিদ নিয়ে কোনো কথা বলবে না। তো ও যেহেতু খায়ের মসজিদ নিয়ে কোনো কথা বলবে না, আমিও আর এই বিষয়টা নিয়ে তার সঙ্গে জোরাজুরি করি না, বা বলতে হবে বলেন আমি শুনবো বা এই টাইপেরও কিছু আমি তাকে বলি না। আমি মোটামুটি আমার মতো করেই পড়ে আসি, যেহেতু সে বলে না আমিও জোর করে শুনবো না। আমার প্ল্যানিংটা হচ্ছে এইরকম। তো এইভাবেই ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, তার সঙ্গে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং প্রতিনিয়তই আমি ও রাতের বেলায় চলে যাইতেছি। মা আছে, বাবা আছে, পরিবারে যারা আছে তারা বারবার বলতেছে তুই রাতের বেলা কই যাস, সারা রাত কই থাকিস, ভোরে আইসা ঘুমাস, এবার রাত 10টার দিকে বেরিয়ে যাস, কই যাস, কোথায় থাকিস। আমি আর ওনাদেরকে মানে পরিবারদেরকে কিছুই বলি না। তো এরই মাঝে একটা বিষয় কি, ও আমারে খাবার দিত, আমার সবসময় খাবার দিত, ও খাবার আনতো রাতের বেলায় এবং খাবার নিয়ে আসতো, এসে আমাকে খাবার দিত, ওর খাবার আমি খাইতাম এবং ওর এই খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল, মানে খাবারের মধ্যে এতটাই মজা ছিল যে মনে হয় এই খাবারগুলো আমার জিহ্বার মধ্যে লেগে থাকতো, মানে খাইলে মনে হয় খাবার জিহ্বায় লেগে আছে, এত সুস্বাদু এবং রসালো খাবার ছিল। তো তখন ওর সঙ্গে কথা বলে, ও কথা বলে, মানে দুজনের মাঝে তখন একরকম একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্কে তখন আমার শুরু হয়। এইভাবে প্রায় দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। আমার পরিবার তখন মোটামুটি কিছুটা ডাউট করে ফেলছে, সন্দেহ করে ফেলছে যে আমি এইরকম কিছু একটা করতেছি। তাই আমার আব্বা আম্মা তখন সিদ্ধান্ত নিল যে বিয়ে করাই দিবে। যদি বিয়ে করাই দেয় তাহলে স্বাভাবিকভাবে বউয়ের কারণে রাতের বেলায় বেরোতে পারবো না এবং বউ বাধা দিবে, তো রাতের বেলা আমাকে ঘরে থাকতে হবে। এই জন্য পরিবার সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। তো যখনই বললো বিয়ে করাই দিবে, আমার ভিতর তখন একটা রাগ কাজ করছে, আমি বিয়ে করব না। তো এই কথা আমি তখন ময়নারে বললাম যে ময়না, আমার পরিবার তো এমনি এমনি বলতেছে আমাকে বিয়ে করাই দিবে, আমি এখন কি করব? ও আমাকে বলে বিয়ে করে ফেলেন, মানে ডিরেক্টলি বলতেছে বিয়ে করে ফেলেন। আমি বললাম আমি তো তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, এখানে আমরা গল্প গুজব করে কথাবার্তা বলি, এখন আমি চাইলেও তো অন্য একটা মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না, বা এটা তো আমার ভিতর থেকে আসবে না। ওই তখন আমাকে বলতেছে যে আসতে হবে, না আসার কিছুই নাই এবং চেষ্টা করলে সবই হবে। আর আমি তো একটা মানুষ নয়, আমি যদি মানুষ হতাম তাহলে আপনাকে বিয়ে করতাম, আমি তো মানুষ নই। তো এই করে করে তার সঙ্গে আমি অনেক দিন ধরে কথাবার্তা বলতেছি। এরকম বলা বলির একটা পর্যায়ে পরিবার তখন মোটামুটি আমার বিয়ে ঠিক করে ফেলছে, মানে বিয়েটা ঠিক করে ফেলছে, কথাবার্তা বলে ফেলছে, বিয়ের কথাবার্তা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। ওই জায়গার ভিতরে ওর সঙ্গে আমার লাস্ট বারের মতো দেখা, মানে সবশেষ বারের মতো যেদিন দেখা হলো ময়নার সঙ্গে, যে কালকে আমার বিয়ে।
তো ও আমাকে বলতেছে যে ওই দিন ওর মনটাও খুব খারাপ ছিল, এখন কি আমার বিয়ের কারণে না অন্য কোনো কারণে এইটুকু আমি জানি না, কিন্তু তার মনটা অনেকটা খারাপ। পরে আমি বললাম যে ময়না, তুমি কি কোনো বিষয়ে আমার উপরে রেগে আছো, কোনো বিষয় কি আমার উপরে রাগান্বিত? পরে বলে যে না, আমি তো রাগান্বিত না, কোনো বিষয়ে রাগ না, কালকে আপনার বিয়ে, তো আপনাকে তো একটু উপহার দিতে হবে। আমি তখন বললাম উপহার? কি উপহার? তখন সে আমার হাতে পাথরটা দিল। তার কাছে একটা পাথর ছিল, কালো আকৃতির এইরকম একটা পাথর, এবং পাথরটা মনে হয় যেন হীরার মতো জলজল করতেছে। এই পাথরটা তখন আমার হাতে দিল, হাতে দিয়ে বলল যে এইটা আপনি নিয়ে যান। আমি তখন বললাম যে এটা কি? এটা আমি নিয়ে যাবো যে এটা কি? পরে বলতেছে এটার মধ্যে অনেক ক্ষমতা আছে, এটার মধ্যে অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে আপনি যা কিছু তাই করতে পারবেন, এটার মধ্যে অনেক ক্ষমতা আছে, এবং এটা যদি আপনার সাথে থাকে আপনি বড় বড় বিপদ থেকেও বেঁচে যাবেন। ও যে কথাগুলো বলতেছে আমি তখন চিন্তা করতেছি যে কথাগুলো বলে তাহলে কি আমার সঙ্গে আর কখনো দেখা করবে না, আমাদেরকে আর কখনো কথা হবে না, মানে এটা সেটাও আমাকে বলতেছে। আমি তখন তার আর কোনো কিছুই বললাম না। না বলার পরে সে আমারে বলে আমি চলে যাই, আমি আর হয়তো আসবো না, আর যদিও আসি অনেক পরে, আপনার সংসার জীবনে কোনো ঝামেলা করতে চাই না, আপনি এই পাথরটা নিয়ে যান। আমাকে পাথরটা দিয়েও তখন ওর মতো করে এখান থেকে চলে গেছে, এবং চলে যাওয়ার পরে আমি এই পাথরটা নিয়ে বাড়িতে আসছি, মনটা খুব খারাপ, এবং পাথরটা তখন আমি আমার মতো করে পাথরটা লুকিয়ে রাখছি, ঘরের মধ্যে লুকিয়ে রাখছি। এবং লুকিয়ে রাখার পরে পরিবার থেকে তখন বিয়ের আয়োজন করা হচ্ছে, সবার সঙ্গে কথাবার্তা বলতেছে বিয়ের বিষয় নিয়ে। এবং এর পরের দিনে আমার বিয়ে, বর সেজে গেলাম, এবং যাওয়ার পরে তাসলিমা আক্তার বলে একটা মেয়ে আছে আমাদের পাশাপাশি গ্রামেরই, ওই মেয়েটারে তখন আমি বউ সাজা নিয়ে আসছি। তো বউ সাজা নিয়ে আসার পরে তার সঙ্গে আমি বাসর ঘরে ঢুকছি, এবং বাসর ঘরে ঢুকার পরেও আমার কাছে কেন জানি মনে হইল যে সম্ভবত এখানে ময়না আসতে পারে, ময়না হয়তো আসতে পারে, বা ময়না আমাকে ডিস্টার্ব করতে পারে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু ভাই ময়নার আমার কাছে আসলো না, বাসর ঘর কেটে গেল, এবং বাসরাত কেটে যাওয়ার পরেও ময়নার আমার কাছে আসলোই না, তার সঙ্গে আমার আর দেখাই হইল না, মানে টোটালি তার সঙ্গে দেখাই হইল না, সে আসলোই না, সে তার মতো করে হচ্ছে আপনার চলে গেছে, আর আসে না। এভাবে আমি তাসলিমাকে বিয়ে করার প্রায় মাসখানেক পেরিয়ে গেল, কিন্তু ময়নার সঙ্গে আমার আর দেখা হলো না। আমি মাঝে মাঝে রাতের বেলায় ওই দিঘিতে গিয়ে ওই দোয়াটা পড়তাম, যেটা আমাকে শিখিয়ে দিছে, দিঘির পাড়ে গিয়ে দোয়াটা পড়তাম, কিন্তু তখন আর দোয়াটা পড়ার পরেও আমি ওকে আর পাইতাম না। এবং আমি সেই মানে আপনার যেই কবিরাজ আছে সেই কবিরাজের কাছেও গিয়েছিলাম, যিনি আমাকে দোয়া শিখিয়ে দিছে, ওনারে পর্যন্ত বললাম সব কিছু, যে এমন এমন ঘটনা, ও তো আর আসে না। উনি আমারে বলতেছে যদি না আসে তাহলে তো কিছু করার নাই, তাহলে হয়তো আসবে না, বা ওর আর ইচ্ছা নাই, যদি ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই আসতো, হয়তো ওর আর আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা নাই, এই জন্য ওরা আসে না, আপনি আপনার মতো করে সব কিছু ঠিক করে নেন। আমি তখন আমার মতো করে, আমার ভিতরে তখন প্রচুর কষ্ট কাজ করতেছিল যে ময়না কেন আসে না, ওকে কেন দেখি না। এইরকম করে মাসখানেক কেটে যাওয়ার পরেই একদিন হলো কি, আমাদের এলাকারই যে চেয়ারম্যান ছিল সে তখন কোত্থেকে জানি ইন্ডিয়া থেকে সম্ভবত একজন ভালো হুজুর নিয়ে আসছে, মানে কবিরাজ নিয়ে আসছে এই ইয়েটা মুক্ত করার জন্য, মানে খা মসজিদ থেকে জিনগুলোকে মুক্ত করার জন্য, খা মসজিদ থেকে জিনগুলোকে মুক্ত করার জন্য তখন এই কবিরাজটা নিয়ে আসছে, এবং তার বাড়ি ছিল ইন্ডিয়াতে, এবং সে অনেক নাম করা একজন কবিরাজ। তারাই নিয়ে আসার পরেই তখন এই যেহেতু স্বাভাবিকভাবে একজন কবিরাজ আসছে ওখানে জিন মুক্ত করবে, তো গ্রামের সব মানুষ তো ওখানে যাবে, সবার মতো করে আমিও তখন ওখানে গেছি, সে জায়গাটার মধ্যে আমিও তখন গেছি। যাওয়ার পরেই উনি এই মানে ইয়াটার সামনে, খা মসজিদের সামনে একটা মাটির পাতিলার ভিতরে, মানে একটা মাটির পাতিলা, মানে মাটির পাত্র, ওইটার মধ্যে উনি পানি ঢালছে। পানি ঢালার পরেই মানে ডাক দিছে, আমাকে ডাক দিছে, আমি কিনা আমরা অনেক ছেলেরা দাঁড়াই ছিলাম, আমাকে ডাক দিছে, আমি যেহেতু সবার থেকে একটু লম্বা টম্বা ছিলাম, আমাকে ডাক দিছে, ডাক দিয়ে আমারে বলতেছে যে পাতিলাটা এইভাবে ধরার জন্য। এটা আমার ইয়ের সামনেই, ওই খা মসজিদের সামনেই বলো পাতিলাটা এইভাবে ধরার জন্য। আমি যখন পাতিলাটা এইভাবে ধরলাম, ধরার পরেই আমি পাতিলাটা ধরে রাখতে পারতেছি না, ওই পানিটা উনি ঢালছে, মানে পাতিলাটা আমার হাত থেকে মানে মনের জন্য ফসকে পড়ে যাবে, উনি তখন হঠাৎ করে ধরে ফেলে আমার দিকে তাকায় আছে, মানে চোখ বড় বড় করে তাকাচ্ছে, তাকে বলতেছে আবার ধর। আমি যখন আবার পাতিলাটা ধরি তখনই পাতিলাটা এরকম করে কাঁপতে থাকে, মানে প্রচণ্ড রকমের কাঁপাকাঁপি করে, লাইক এটা পড়ে যাবে, মানে আমার হাত থেকে পড়ে যাবে এমন একটা অবস্থা। ওই তখন আরেকটা ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বললো ধর তো পাতিলাটা ধর, ওই কবিরাজটা এটা করতেছে। আরেকটা ছেলে এসে যখন পাতিলাটা ধরলো, ও স্বাভাবিক, ও পুরোপুরিভাবে স্বাভাবিক, ওর কোনো অস্বাভাবিক কোনো কিছুই নাই, এবং ও পুরোই স্বাভাবিক, ওর মাঝে কোনো সমস্যা নাই। আরেকটা ছেলে ধরলো, তার মাঝেও কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আমি পাতিলাটা ধরি ভাই, এটার মধ্যে ভিতরে পানিগুলো কাঁপতে থাকে, আমি এটা ধরে রাখতে পারি না, আমার কাছে মনে হয় যে এটার ওয়েট অনেক বেশি। কবিরাজটা তখন করলো কি, আমাকে ডাক দিল, মানে সবার থেকে আলাদা করে মসজিদের কোনায় নিছে না দিয়ে আমাকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে এই হাত দিয়ে এমন কি জিনিস ধরেছ
যেটার কারণে তোমার হাতের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে? আমি কিছুই বলি না। বলে আমাকে বলো এই হাত দিয়ে তুমি কি ধরছো? আমি বললাম যে না আমি কিছু ধরি নাই। উনি বলে কিছু না কিছু একটা ধরছো, এই হাত দিয়ে কি ধরছো আমার কাছে বলো, এবং কি ধরার পরে তোমার এই জিনিসটা ধরতে সমস্যা হইতেছে আমার কাছে বলো। তো আমি আসলে জানি না যে আমি কেন জানি তাকে বলে দিলাম। আমার কিন্তু বলার কোনো ইচ্ছা ছিল না বা কিছুই ছিল না। মানে তার চোখের দিকে তাকায় মনে হয় যেন আমি কাবু হয়ে গেছি। ওনার চোখের দৃষ্টির দিকে তাকায়, চোখের দিকে তাকায় মনে হয় যেন আমার ভিতরে আমি পরিবর্তন চলে আসছে। আমি তখন তারে বলতেছি আমি ধরছি এমন এমন, আমার কাছে একটা পাথর আছে। এটা বলা মাত্রই আমি তখন মনে হয় চিন্তা করতেছি আল্লাহ আমি বললাম কেন, মানে বলে দিয়ে আবার মানে মানে বলতেছে আমি এটা বললাম কেন। পরে উনি আমাকে বলতেছে পাথরটা কোথায়? আমি বললাম এটা আমার ঘরে আছে, মানে আমার বাড়িতে আছে। আমাকে বলে যে পাথরটা নিয়ে আসো। আমি বললাম যে না আমি তো পাথর আনবো না, আমি পাথর দিব না, এটা আমাকে একজনে দিছে, আমি আপনাকে দিব কেন? এইবার উনি আসছে, আইসে মসজিদের সামনে বসে চেয়ারম্যানকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে এই ছেলের কাছে একটা পাথর আছে, ওই পাথরটা নিয়ে আসতে হবে। পাথরটা যদি নিয়ে আসা হয় তাহলে পাথরটা দ্বারা এখানে কিছু একটা করা যাবে, এটা আমাকে বলতেছে। চেয়ারম্যান তখন এসে আমাকে ধরছে, ধরে বলতেছে আলতাপ তোর কাছে কি পাথর আছে? পাথরটা নিয়ে আয়। যদি আমরা মসজিদ থেকে জিনকে মুক্ত করতে পারি তাহলে মসজিদে আবারও মানুষ আসবে, নামাজ কালাম পড়বে, এটা খুব ভালো হবে, আমরা এখান থেকে জিন মুক্ত করব, এবং তুই পাথরটা নিয়ে আয়। এবং কোন পাথর তাও কিন্তু ওই সর্দার বা চেয়ারম্যান কিন্তু জানে না যে পাথরটা কিসের পাথর বা কোন পাথরের কথা আমি বলতেছি। পরে আমি বললাম যে দেখেন আমি এটা আনতে পারবো না, এটা আমার কাজ আছে, আমি আমার কাজ এটা ব্যবহার করবো, আমি এটা আনতে পারবো না। পরে উনি আমার বলতেছে তোর তো এটা আনাই লাগবে, তুই না আইনা পারবি না, এটা আনতে হবে। এই শুরু করছে আমার লোকে যায় ঝামেলা টামেলা। এরপরে তারা বললো কি যে তোর ঘর তল্লাশি করা হবে, তোর ঘর তল্লাশি করা হবে, এই তল্লাশি করে এটা আমি ওইখান থেকে নিয়ে আসবো, চেয়ারম্যান বলতেছে। তা আমি চিন্তা করলাম যদি ঘর তল্লাশি করা হয় তাহলে তো ঘরের ভিতরে পাথরটা পাবে, স্বাভাবিক কথা। এটা তো মানে পাথরটা তো ঘরের ভিতরে পাওয়াই যাবে যদি ঘরটাকে তল্লাশি করা হয়। এবার আমি ওই হুজুরটাকে ডাক দিলাম, হুজুরটাকে ডাক দিয়ে বললাম যে দেখেন আপনি এখানে একটা কাজে আসছেন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমি নতুন বিয়ে করছি, আমার বউ নিয়ে আমি সুখে শান্তিতে আছি, কিন্তু এরই মাঝে আপনি কেন আমাকে এরকম বিরক্ত করতেছেন? আপনি আমাকে কেন জ্বালাইতেছেন? উনি তখন আমাকে বললো যে আমি তো তোমাকে বিরক্ত করি না, আমি তো তোমাকে জ্বালাই না, শুধুমাত্র বললাম যে পাথরটা আমাকে একটু দেখাও, অথবা পাথরটা তুমি এই জায়গায় রাখো, বা এই পাথরটা তুমি নিয়ে আসো। পরে আমি বললাম আমি পাথরটা আনতে পারবো না। এবং উনি তখন আমাকে বলে তুমি কি চাও যে মসজিদটা থেকে জিন মুক্ত হোক, মসজিদে জিন থেকে মুক্তি পাক, এটা তুমি চাও কি না? আমি বললাম জি চাই। বলো যদি চাও তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তোমার কাছে যে পাথরটা আছে ওই পাথরটা কাউকে দেওয়ার দরকার নেই, আমাকেও দেওয়ার দরকার নেই, কাউকে দেওয়ার দরকার নেই। আমি জানি তোমার অনেক সাহস, তোমার প্রচণ্ড রকমের সাহস, তুমি এই যেহেতু প্রচণ্ড রকমের সাহস, তুমি পাথরটা আনবা, আইনা এই মসজিদের সামনে তুমি পাথরটাকে রাখবা, মসজিদের সামনে পাথরটাকে রেখে তুমি চলে যাবা, পিছনে ফিরে তাকাবা না, মানে পিছনের দিকে ফিরে তাকাবা না, এই পাথরটা এখানে রাখবা, রেখে তুমি চলে যাবা, এবং পরের দিন এসে তুমি পাথরটা নিয়ে যাবা। পরের দিন তুমি যত দ্রুত পারো আসবা, এসে পাথরটা তুমি নিয়ে যাবা, এবং তাতেই মসজিদ থেকে জিন মুক্ত হবে। এটা আমাকে এই কবিরাজটা বলে দিল। এবং উনি যখন এটা বললো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমি এই কাজটাই করব, তাহলে আমার পাথর আমার কাছে থাকবে, এবং তার মাঝামাঝি যদি ওনার কথা মতো মসজিদটা জিনমুক্ত হয় তাহলে তো ভালোই হয়। এই চিন্তা ভাবনা করে কথাবার্তা বললাম। তখন উনি কবিরাজটা তখন এই চেয়ারম্যানকে বললো যে ওর সঙ্গে আর ঝামেলা করবেন না, ওকে যেটা বলা সেটা আমি বলে দিছি, ওই মতেই কাজ করবে, ওই মতেই কাজ করবে, ওরা আর কিছু বলার দরকার নেই। আমাকে আর ওনারা কোনো কিছু বললো না, বা ওনারা তখন ওনাদের মতো করেই রয়ে গেল। আমি তখন আমার মতো করেই এই পাথরটার মানে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে যেখান থেকে পাথরটা রাখছি পাথরটা ওইখান থেকে আমি তখন পাথরটা নিলাম। এখন অবাক করা বিষয় কি ভাই, পাথরটা ওই দিন ধরার পরে পাথরটা প্রচুর গরম হয়ে আছে, মানে প্রচণ্ড রকমের গরম, আমি হাত দিয়ে ধরতে পারি না, একরকম কাপড় দিয়ে পেঁচে তারপরে ধরছি। ধরে একবার চিন্তা করি এটাকে আমি নিয়ে যাব, উনি যেভাবে বলছে এভাবে কি আমি এটা নিব না নিব না, নিব কি নিব না, মানে ওই রকম একটা চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণার ভিতরে আমি তখন পড়ে আছি। এক মনে চিন্তা করতেছি নিব, আরেক মনে চিন্তা করতেছি নিব না। এরপরেও ভাবতেছি যে না আমি নিয়ে যাব এবং এটা আমি নিব, যেহেতু উনি বলছে আমি নিব। এই বলে রাতের বেলায় তখন আমি পাথরটা নিয়ে রওনা দিই, এবং পাথরটা নিয়ে রওনা দিয়ে আমি তখন বরাবর ওই জায়গাটার মধ্যে যাব এমন একটা ভাব, মানে মসজিদের সামনে যাব এমন একটা ভাব। আবার মনে মনে ভাবতেছি যে আজকে আবার ময়নার সঙ্গে দেখা হয়ে যায় কি না, যেহেতু ময়নার দেওয়া জিনিসটা দিয়ে আমি এরকম একটা কাজ করতেছি, হয়তো ময়না আসতেও পারে, এমন একটা চিন্তা ভাবনা করতেছি। এই করে করে আমি তখন করলাম কি, এই পাথরটা নিয়ে আমি এই মসজিদের সামনে গেছি। যাওয়ার পরে একটা মাটির পাতিলার মধ্যে আমি তখন পাথরের সাইজটি এরকম হবে, মাটির পাতিলার মধ্যে পাথরটা রাখছি। এবং রাখার পরে হুজুর যেভাবে বললো যে পিছনের দিকে ফিরে তাকানো যাবে না, পাথরটা ওখানে রেখে রেখে চলে আসতে হবে।
পাথরটা রেখে কয়েক কদম আসছে, মানে কয়েকটা কদম সামনের দিকে আসছি, এবং আসার পরেই হঠাৎ করে আমার কাছে মনে হলো যেন পিছনে কে জানে হাঁটতেছে, মানে পিছনের দিকে মনে হয় কে জানে হাঁটতেছে পাথরটা রেখে আসার পরে। এইবার আমি পিছনের দিকে ফিরে তাকাইছি, উনি আমাকে তাকাইতে মানা করছে, আমি তারপর তাকাইছি। তাকানোর পর দেখতেছে কি যে ওই যে লোকটা, আমার কাছে মনে হলো যেটা ওই হুজুরটাই হবে যিনি আমাকে পাথরটা রাখতে বললো, উনি এই জিনিসটা নিয়ে চলে যাচ্ছে আরেকটা রাস্তা দিয়ে, মানে ওই মসজিদে আসার দুইটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি অন্য রাস্তা দিয়ে উনি চলে যাচ্ছে কিছু একটা নিয়ে। আমি তখন দৌড় দিলাম পিছন থেকে, এই আপনি এটা কী নিয়ে যাচ্ছেন, এই আপনি কে? যখন দৌড় দিয়ে মসজিদের সামনে পর্যন্ত গেলাম, ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলছে। ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো কিছু মনে নেই। এবং সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি বাড়িতে, এবং বাড়িতে থাকার পরে আমি তখন মানে এভাবে উঠলাম। ওঠার পরে আমি দৌড়ে আসছি পাথর দেখার জন্য, এসে দেখি পাথরটা নাই। মসজিদের সামনে যেখানে পাথরটা থাকার কথা, ওই জায়গার মধ্যে পাথরটা নাই। আমি পাথরটা তো এই জায়গায় রেখে গেলাম, তাহলে পাথরটা ওখানে থাকবে না কেন, পাথরটা নাই কেন? এবার আমি চেয়ারম্যানের বাড়িতে গেলাম, যে চেয়ারম্যান আমাকে এটা শিখাই দিল। আমি বললাম যে দেখেন, উনি আমাকে এরকমভাবে শিখাই দিছে, আমি তো পাথরটা রাখছি, উনি আমার পাথরটা নিয়ে গেছে। চেয়ারম্যান বলতেছে যে আরে বোকা, এই কবিরাজ তো কালকেই চলে গেছে, উনি তো রাত পর্যন্ত থাকে না, আমরা নিজে ওনাকে দিয়ে আসছি, উনি ইন্ডিয়া বর্ডার দিয়ে উনি ভিতরে ঢুকে গেছে। আমি বললাম যে দেখেন, উনি ইন্ডিয়ার বর্ডার দিয়ে উনি ভিতরে ঢুকে নাই, এবং উনি সত্যিই ঢুকে নাই, উনি আমার পাথরটা নিয়ে গেছে, তো চেয়ারম্যানের সঙ্গে যখন ঝামেলা করতেছি, চেয়ারম্যান তখন বলে ওনার এখান থেকে দূরে না, এমনকি তুই যাবি? আমি বললাম আমি অবশ্যই যাব, কারণ উনি বলেছে এখান থেকে জিন মুক্ত হবে। তো জিন তো মুক্ত হয় নাই, বা আমরা তো আগের মতো করেই জিনের কান্নাকাটি শুনতে পাচ্ছি, মানুষ নামাজ পড়তে গেলে তাকে ডিস্টার্ব করতেছে, এগুলো তো আগের মতোই হচ্ছে। মধ্যখান থেকে আমার পাথরটা কই চলে গেল, আমার পাথরটা উধাও হয়ে গেছে। এরপরে তখন হলো কি, ইতিমধ্যে আমি বিয়ে করছি, অনেক মাস হয়ে গেছে, আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না, এবং বাচ্চা কাচ্চা না হওয়ার পরেই আমার এই ধরনের ঘটনা। এবার আমি তখন আবারও গেছি, সে জায়গা থেকে আমি আবারও গেছি। যাওয়ার পরেই এই কবিরাজার উনি যেখানে থাকে ওনার ওখানে নিয়ে গেছি, ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে আমরা অবৈধভাবেই ঢুকছি, বর্ডার ক্রস করে ঢুকে ওনার এখানে গেছি। উনি একটা মসজিদ ইমামতি করে, অনেক বড় একটা মসজিদ, সঙ্গে একটা মাজার আছে। তো যাওয়ার পর উনি আমার বলতেছে যে তোমার কি কাজটা তুমি করছো? আমি বললাম দেখেন, আমি তো কাজ করছি, কিন্তু আপনি তো আমার পাথরটা নিয়ে আসছেন, ডাইরেক্ট সবার সামনে বলতেছি। উনি বলে কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি পাথর আনবো কেন? আমি বললাম দেখেন, আপনি মিথ্যা বলবেন না, আমি আর দেখেছি আপনি পাথরটা নিয়ে আসছেন। উনি আমাকে বলে তুমি কি পাথর আইকে ফিরে তাকাইছিলা? আমি বললাম হ্যাঁ, ফিরে তাকাইছি। উনি বলে ঠিক আছে, এখন চলে যাও, আমি কালকে আসবো, বা উনি একটা ডেট দেয়, ওই ডেটে উনি আসবে। আমি গ্রামের সবাইকে বলতেছি আমার পাথরটা উনি নিয়ে গেছে, উনিও বলে নেয় নেই, আর গ্রামের সবাই তখন ওনাকেই সাপোর্ট করে, জানো উনি নেয় নেই। আমি বলতেছি উনিই নিয়ে গেছে, আমার পাথরটা উনিই নিয়ে গেছে। কিছু বললাম না, এবং কথাবার্তা না বাড়িয়ে আমি তখন আমার মতো করে চলে আসছি বাড়িতে, আমরা এলাকাতে চলে আসছি 2 দিন পরে। এবং উনি যেদিন আসবে ওই ডেটে উনি আবারও আসছে, ওনার ডেট অনুযায়ী উনি আসছে। আসার পরে আমি ওনাকে বিস্তারিত বললাম যে আমি মসজিদের সামনে এইরকম মাটির পাতিলার ভিতরে পাথরটা রাখছি, এই জায়গার ভিতরে রাখছি, এবং আমি যাওয়ার সময় ঘুরে তাকায় দেখলাম যে আপনি এটা নিয়ে চলে যাচ্ছেন। উনি হেসে হেসে বলে যে না, আমি কেন নিয়ে যাবো, আমি তো নিয়ে যাইনি। এই নিয়ে তখন এর মাঝে আবার গ্রামের কয়েকজন আমাকে তখন ধরে, গ্রামের কয়েকজন আমার পক্ষে আসে যে সম্ভবত উনি নিয়ে গেছে। এবার চেয়ারম্যানও মোটামুটি আইসা উনি বলছে না, আপনি তো নিয়ে গেছেন, আপনি না নিয়ে গেলে ওর পাথরটা গেল কই? এবার এইরকম ধপকাধপকির মাঝে পরে আমি বলতেছি না, আপনি আমার পাথরটা নিয়ে গেছেন। উনি তখন আমাকে বলে দেখো, আমি পাথরটা নিয়ে নিই। তখনই করলো কি, গ্রামের সবাই ওনাকে ওইখানে বাইধা রাখছে, ওনাকে ধরে রাখছে, এবং ধরে রাখছে যে আপনি পাথর নিয়ে গেছেন, আপনি পাথর বের করেন। 3 দিন পর্যন্ত ওনাকে ওইখানে আটকিয়ে রাখা হয়েছে, 3 দিন পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছে, বাট উনি এই 3 দিনে পাথর দেয় নাই। 3 দিন পরে আমার বউ, যারা আমি বিয়ে করছি, তাসনিমা, সে আমারে বলতেছে লোকটারে ছেড়ে দেওয়ার জন্য, কবিরাজটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমরা তখন বললাম যে কেন ছেড়ে দিব, সে আমার পাথর নিয়ে গেছে, তারা তো ছাড়া যাবে না, আমার পাথর দিলে পরে তারা ছাড়বো। তাসলিমা তখন বলতেছে ওনাকে ছেড়ে দেন, এবং ওনাকে ছেড়ে দিলে পরে আপনার ঘরে একটা পুত্র সন্তান হবে। এই কথা তাসলিমা কিভাবে বললো, কোন মাধ্যমে বললো, কে তাকে জানাইলো, এটা আমি জানি না। সে আমাকে বলতেছে ওনাকে ছেড়ে দেন, এবং যদি আপনি ওনাকে ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনার ঘরে একটা পুত্র সন্তান দিবে। ওইটা কিভাবে বলছে আমি জানি না। বলার পরে যে ঠিক আছে, ওনাকে ছেড়ে দেবো, যদি আমার ঘরে একটা পুত্র সন্তান হয়। আমার ঘরে তো সন্তান আদি হয় না, অনেক বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তো যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমি ওনাকে ছেড়ে দিব। আমার বউ তাসলিমার কথা মতো আমি ওনাকে ছেড়ে দিলাম, এবং ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কি হুকুম, ইতিমধ্যে আমার বউ তখন গর্ভবতী হলো। এবং ওনাকে ছেড়ে দেওয়ার কয়েক মাস পরেরই এরকম একটা সুখবর পাইলাম যে তাসলিমা জানাইলো যে ওর পেটে বাচ্চা আসছে। তখন তো আমরা মোটামুটি পরিবার পরিজন যারা আছি সবাই অত্যাধিক খুশি যে আলহামদুলিল্লাহ আমার বউয়ের ঘরে সন্তান হবে, সবাই তখন খুশি। এবং ইতিমধ্যেই তখন
একদিন রাত আনুমানিক প্রায় 1টা কি 2টার দিকে তাসলিমার তখন পেটের ব্যথা ওঠে। সেই সময়টাতে তো ধরেন আপনার ডাক্তার, কবিরাজ এগুলো অতটা ভালো ছিল না, এবং আমরা হচ্ছে বেশিরভাগই ওই আয়া ছিল, প্রতিটা গ্রামে 1-2 করে আয়া আছে, ওদেরকে ডাকা হইতো, বাচ্চা হওয়ার সময় ওরাই সঙ্গে থাকতো। এবার বাচ্চাটা হইল, এবং বাচ্চাটা হওয়ার পরে যে আয়া মহিলাটা ছিল ওই মহিলাটা বেরিয়ে বলতেছে যে বাচ্চা যে হইছে এটা তো কোনো মানুষের বাচ্চা না, এটা তো মনে হচ্ছে যেন সাপের বাচ্চা। এই কথা বলতেছে আয়াটা বলতেছে। বলার পরে আমরা তখন বললাম যে কি বলেন, সাপের বাচ্চা হতে যাবে কেন? পরে বলে আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখতে আসেন। পরে আমি আর আমার মা তখন ভিতরে ঢুকলাম, ঢুকার পরে বাচ্চা দেখলাম, মানে আসলেই ঠিক বাচ্চার নাক অথবা মুখের যে এই অংশটা দেখতে একদম সাপের মতো, চোখগুলো একেবারে সাপের মতো ছোট ছোট, একটা অন্যরকম অবস্থা। এবং দেখার পরেই তাসলিমা তখন শুয়ে আছে, ওর কিন্তু জ্ঞান আছে। পরে আমি বললাম, তাসলিমা আমার তো এক অদ্ভুত সন্তান হয়েছে, কি করব? ও আমারে বলে সন্তান ঠিক হয়ে যাবে, আপনি একটা কাজ করেন, এই সন্তানটারে দিঘির পাড়ে যে পুকুর আছে ওই পুকুরে গোসল করে আনেন। বাচ্চাটা তখন মাত্র হয়েছে। আমি বললাম, কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি? ও আমার বলে সকালে সূর্য ওঠার আগে আপনি বাচ্চাটারে গোসল করে আনেন, গোসল করে আনলে বাচ্চাটা ঠিক হয়ে যাবে, আর যদি গোসল না করান তাহলে বাচ্চাটা সারা জীবন এরকম থাকবে। এই কথাগুলো আমার বউ কিভাবে বলতেছে, মানে কোন মর্মে বলতেছে আমি আর এটা জানি না। ওরে বারবার বলতেছি যে তুমি এটা কেমনে বলতেছো, যে কবিরাজের মতো কথাবার্তা কোত্থেকে বলো? ও আমারে বলে আপনি যেটা করতে বলছি আপনি সেটা করেন, আপনি এটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে ওইখানে ধুয়ে আনেন। তো এত রাতের বেলায় কি আমার সঙ্গে যাবে বাচ্চা নিয়ে ওই জায়গার ভিতরে? বাচ্চা তো কান্নাও করতে পারে, আর তখন তো মাত্র নার কাটা হয়েছে একদম, মানে বাচ্চা, এই ছোটো এই বাচ্চা আমি কেমনি কি করব? ওর কথা মতোই তখন আমার মা বলে যে যেহেতু বলছে যে কবিরাজকে ছেড়ে দিলে পেটে বাচ্চা হবে, বাচ্চা যেহেতু হয়েছে তাহলে চলো যেমনিগুলো আমরা করি। পরে মা, বাবা, আমি এবং ওই আয়া যে মানে আমার বউয়ের বাচ্চা হওয়ার সময় ছিল উনি সহ এই বাচ্চাটাকে তখন আমরা এরকম একটা কাঁথার মধ্যে পেঁচিয়ে পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছিলাম। এবং পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পুকুর পাড়ে নামলাম, নাইমা বাচ্চাটাকে আমি ধুইতেছিলাম। মানে ধোয়া বলতে বাচ্চা তো আর ওই রকম মাত্র জন্মাইছে, এটা ধুবো কি? তখন তো তার নারী বুড়িও তো তখনও পচা নাই, মানে এরকম একটা অবস্থা। শুধু পানির মধ্যে একটু লাগাইতে গেলাম, আর পানির মধ্যে জাস্ট একটু এভাবে নাগাইতে গেলাম, আমি হঠাৎ করে বাচ্চাটা আমার হাত থেকে পড়ে গেছে। আমার মনে হচ্ছে আমার হাত থেকে ফসকে পড়ে গেছে, এমন একটা অবস্থা। পড়ে যাওয়ার পরেই আমি দৌড় দিয়া মানে হাতাইতে শুরু করছি, আর নাই, হাতাইতেছি নাই, আমি আর বাচ্চাটারে পাই না। কিরে বাচ্চা গেল কই, মানে বাচ্চা আর নাই, মানে এটার নিচে বাচ্চা আর নাই, আর খুঁজে পাই না। একটা বাচ্চার কথা কি, একটা কিছু যদি হাত থেকে পানিতে পড়ে সেটা তো পাওয়া যায়, মনে হয় যেন এটা পানিতে পড়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে। এইটার আর পাইতেছি না। এই করতে করতে তখন আমার মা, আমার আব্বা তখন করলো কি যে চল আমরা বাড়ির দিকে যাই, সকাল হলে আমরা ডুবুরির লোক আনবো, তাদেরকে দিয়ে খুঁজবো। আয়া বুইটি বলতেছে কি যে খুঁজা লাভ নাই, এটা অলৌকিকভাবে চলে গেছে, মানে যার জিনিস তার কাছে চলে গেছে। এই জায়গা থেকে তখন আমরা বাড়িতে আসছি, বাড়িতে এসে তাসলিমাকে জানাবো যে তাসলিম এমন ঘটনা, তোমার বাচ্চাটা তো পাওয়া যায় না। এরে জানানোর জন্য আমি আসছি, এসে দেখি যে তাসলিমা মৃত, মানে ওইখানে মারা গেছে। ও কিভাবে মারা গেল? ওরে আমরা একা রেখে চলে গেছি, কিন্তু বাড়িতে কেউ ছিল না, ও একাই ছিল। আর কিভাবে মারা গেল, মানে একদম স্বাভাবিক মৃত্যু, মানে ওর মুখের চোখে মানে কোনো কিছুই নেই যে একদম স্বাভাবিকভাবে মরে পড়ে আছে। তখন তো বাড়িতে কান্না রেশ পড়ে গেল, আল্লাহ ও মারা গেল কীভাবে? তখন চিৎকার, বাচ্চাটাও নাই, ও নাই। এবং সকালবেলা আমি তখন এইভাবে কান্নাকাটি করতেছি, এবং ওই হুজুরকে জানাইলাম, মানে যিনি হুজুর আছে হুজুরকে জানাইলাম যে এই ঘটনা, এই আমার সঙ্গে এটা ঘটছে। মানে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে তার 4 দিন তাসলিমাকে তখন দাফন করার পরে 4-5 দিন পরে ওই হুজুরকে ইন্ডিয়া থেকে আবারও আনা হয়। আনা হওয়ার পরে হুজুর তখন বললো যে আমরা বললাম যে এমন ঘটনা, এই পুরো বিস্তারিত ওনাকে খুলে বললাম। উনি তখন বললো যে দেখেন আপনার বউয়ের একটা ভুল ছিল, তার ভুলের কারণে এরকমটা হয়েছে। আচ্ছা যাই হোক, তবে আপনাদের উপরে এখনও একটা অশুভ শক্তি আছে, এটা আপনাদের ক্ষতি করতে পারে। 41 দিন পর্যন্ত আপনারা একটা থালি সাজিয়ে, মানে খাবারের একটা থালি সাজিয়ে এই দিঘির পাড়ে মানে আপনারা দিয়ে আসবেন। ওই পুকুর পাড়ে, মানে খা মসজিদের পাশে যে পুকুর পাড় আছে ওই পুকুর পাড়ে একটা ঢালি সাজিয়ে, খাবারের ঢালি সাজিয়ে ওখানে দিয়ে আসবেন 41 দিন পর্যন্ত। তা না হলে আপনাদের পরিবারে বড় ধরনের ক্ষতি হতে পারে। তা এইটা উনি কোন মর্মে বললো, কীভাবে বললো তা জানি না। এরপরে প্রায় 41 দিন আমরা এইভাবে খাবারের ঢালি সাজিয়ে এই পুকুর পাড়ে দিয়ে আসতাম, এবং সকালবেলা গিয়ে দেখতাম যে খাবারটা মানে এটা প্লেটটা পড়ে আছে, খাবারগুলো নাই। এরকম করে 41 দিন পর্যন্ত দিই। 41 দিন দেওয়ার পরেই আস্তে আস্তে করে সব কিছু মোটামুটি ঠান্ডা হচ্ছে। কিন্তু বাচ্চাটাও যে বললো, একটা বড় কথা কি, বাচ্চার শরীরে আমরা একটা মানে কাঁথা যেটা বলে, একটা মানে কাঁথার মতো পেঁচাই দিয়ে রাখছি, ওই কাঁথাটাও পর্যন্ত পাওয়া গেল না, কোথায় চলে গেল? ওই কাপড়টাও পাওয়া গেল না।
তো এর কোনো ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাই নাই। পরে 41 দিন পরে আমার পরিবার বলতেছে বিয়ে শাদী কর, বিয়ে শাদী কর। তো আমি তখন মানে বাধ্য হয়ে পরে আবারও বিয়ে করি, এবং বিয়ে করার পরে এখনও মাঝে মাঝে আমি এই খাঁ মসজিদের পারে যেই দিঘি আছে, মানে পুকুর আছে, ওই পুকুর পাড়ে বসে থাকি। আমার কাছে কেন জানি মনে হয় যে আমার সন্তানটা এখনও জীবিত, আমার সন্তানটা এখনও এই পুকুরের মধ্যে আছে, বিচরণ করতেছে, আমার সন্তানটা জীবিত। আমার কাছে এখনও মনে হয়, কীভাবে মনে হয় এটাও বলি, আমি রাতের বেলায় মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমার সন্তানটা ওখানে সাঁতরাইতে আছে, এই পুকুরে সাঁতরাইতে আছে, আর বলতেছে বাবা আমি অনেক বড় হয়েছি, দেখো সাঁতরাইতে আছে। আমি অনেক সময় স্বপ্ন দেখি। এরপরে যখন বিয়ে করলাম তো সেখানে আমার 2টা ছেলে, একটা মেয়ে হইলো। এরপরে সংসারে তারাও এখন বড় হয়ে গেছে, তাদেরকেও বিয়ে শাদী দিয়ে দিছি। তো পরিশেষে যেই আপনার মসজিদটা ছিল খাঁ মসজিদ, এটা পালাক্রমে এলাকার লোকজন ভেঙে ফেলে শেষ পর্যন্ত। এখনও ওই খাঁ মসজিদে রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়, আর বিভিন্ন ধরনের ঘটনা এখনও খাঁ মসজিদে ঘটে। কিন্তু মসজিদের পাশে যে পুকুরটা আছে, এই পুকুরটা আমার জীবনে এক স্মরণীয় পুকুর হয়ে আছে। আমি এখনও এই পুকুর পাড়ে গিয়ে আমার সন্তানের জন্য দুপোটা চোখের পানি ফেলি। জানি না সে রাতে এমন কি ঘটনা ঘটলো, আমার স্ত্রীও মারা গেল, আমার সন্তানটাও হারায় গেল। তো আপনার গল্পগুলো আমি শুনি, অনেক দিন ধরেই শুনি, আমার ভালো লাগে, এবং এই ধরনের অলৌকিক গল্পগুলো আমার পছন্দ হয়, যার জন্য আমার ভিতরের ঘটনাটা আপনাকে বলছি। আমার হচ্ছে এক আত্মীয়র মাধ্যমে, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই আলতাফ হোসেনের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনার তুলি বেগমকে, তুলি আক্তারকে। ওনারই কেমন আত্মীয় হবে তুলি, এবং ওই তুলি আমাকে পুরোটা গল্প লিখে পাঠিয়েছেন, এবং আমি তুলির কাছ থেকেই গল্পটা পেয়েছিলাম। আলতাফ সাহেবের সঙ্গে আমার কথা হয়নি, তবে তুলি আমাকে যেটা বললেন যে আলতাফ সাহেব নাকি আমার গল্প শোনে, ওনার কাছে একটা ফোন আছে, ওই ফোন দিয়ে উনি আমার এই স্টোরিগুলো শোনে। আচ্ছা, যাই হোক, তো সবশেষ যেটা আমার কাছে সত্যি অবাক লাগলো, লাস্টের বিষয়টা, যে এইভাবে সন্তান হারিয়ে যাওয়া, আসলে এগুলো খুবই অলৌকিক বিষয়। এর কোনো ব্যাখ্যা বা যৌক্তিক আমি দাঁড় করাতে পারবো না, কারণ এটা পুরোই অলৌকিক একটা বিষয়। যা ঘটেছে তা রীতিমতো অবঞ্চিত। আমি একটা কথাই বলি যে এই যে জিন বলেন বা পরি বলেন, যারা আমাদের জীবনে আসে ক্ষণিকের জন্য বা ক্ষণিক সময়ের জন্য আসে, আমাদেরকে কিছু একটা জিনিস দিয়ে যায়। এই দেওয়া জিনিসটাকে ঘিরে হয়তো কিছু মানুষ অনেক বড় কিছু হয়ে যায়। কিছু বলতে ধরেন 100-এর ভিতরে 1জন কি 2জন, আর 90 বা 99 জন মানুষে ওই জিনিসটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যেমনটা আজকে আলতাফ হোসেন হয়েছে। তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারো জীবনে না ঘটুক এই প্রত্যাশা আমি এখন আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুগণ, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।